ওকে গাইস, ওয়েলকাম এগেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে না এই যে অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়াবো বলে আমি ঠিক করেছি। দেখো, ইউনিট 9 অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড এটা হচ্ছে তোমার সেকশন বি। ঠিক আছে, সেকশন বিতে যেটা আছে আমাদের সেটা হচ্ছে পলি নিউক্লিয়ার হাইড্রোকার্বন। এর মধ্যে কী কী আছে? ন্যাপথালিন রয়েছে, অ্যানথ্রাসিন রয়েছে, আর হচ্ছে তোমার ফেনান্থ্রিন রয়েছে। ঠিক আছে, এটার মধ্যে আবার তোমার ন্যাপথালিন আর অ্যানথ্রাসিনের শুধুমাত্র কী চেয়েছে? সিনথেসিস, রিয়াকশন অ্যান্ড দ্য স্ট্রাকচার। আর বাকি তোমার ফেনান্থ্রিনের ক্ষেত্রে সিনথেসিস অনলি। ঠিক আছে, এর রিয়াকশন ট্যাকশন বিশেষ কিছু চায়নি, রিয়াক্টিভিটি রিয়াকশন এসব কিছু চাইনি, শুধু এর সিনথেসিসটা পড়লে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব দেখে নেবো। ন্যাপথালিন থেকে স্টার্ট করব, তারপরে ন্যাপথালিন থেকে কি করে তোমার অ্যানথ্রাসিন সিনথেসিস করা যায়, কি করে ফেনান্থ্রিন সিনথেসিস করা যায় সেটা দেখে নেবো। ন্যাপথালিনের বিভিন্ন ধরনের রিয়াকশন দেখে নেবো। বেসিক্যালি রিয়াকশন মানে ইলেকট্রোফিলিক রিয়াকশন তোমার ন্যাপথালিন, অ্যানথ্রাসিন আর ফেনান্থ্রিনে একই টাইপেরই হয়, শুধুমাত্র এই পজিশনগত কিছু অ্যাসপেক্টস রয়েছে, সেই অ্যাঙ্গেলটা আমরা একটু বিচার বিবেচনা করে নেবো, বাকি সব হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো দ্য থিং ইজ ভেরি ইজি, কিছুই নেই, কিছু কোশ্চেন মতলব কিছু তোমার ওই রিয়েজেন্ট ফেজেন্ট মুখস্থ করতে হবে। আর বাকি আমি দু চারটা ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে সেগুলো আমি একটু বলে দেবো। ওকে, সো শুরু করা যাক। প্রথম হচ্ছে তোমার ন্যাপথালিন ইজ লাইক, চলো এটাকে আমি মাইনাস করে দিই। তো ন্যাপথালিনের স্ট্রাকচার হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, এখানে দেখো পাই ইলেকট্রন সিস্টেম হচ্ছে তোমার, পাই ইলেকট্রন হচ্ছে তোমার 10টা, পাই ইলেকট্রন হচ্ছে 10টা পাই ইলেকট্রন। এটা হচ্ছে তোমার 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম, এবং এটা হচ্ছে অ্যারোমেটিক। ওকে, এবার কেস হচ্ছে এই যে নাম, এই 10টা কার্বন না, 10টা কার্বনের নাম্বারিং এরকম করা হয় কি, এটা হচ্ছে তোমার 1 নাম্বার এই কার্বনটা, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, এটা 3, এটা হচ্ছে 4, এটা 5, 6, 7, 8, এটা 9, এটা 10। ঠিক আছে, এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, এর ক্ষেত্রে তোমার হচ্ছে যেটা 10টা কার্বন এরকম তো, কিন্তু কেস হচ্ছে দেখো 1 2, এ দেখো 1 2, তো এই 1 8 5 4 এই চারটে হচ্ছে ইকুইভ্যালেন্ট, আর 6 7 2 3 এই চারটে হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আর 9 10টা আলাদা। তাহলে এই যে ইকুইভ্যালেন্ট কার্বন রয়েছে, এটাকে শুধুমাত্র এই 1 2 3 4 দিয়ে নাম্বারিং তো আমি শুধু এটা কার্বন গোনার জন্য করে দিলাম। বাকি আর একটা হচ্ছে রিয়াকশনের জন্য এটা যেটা নাম্বারিং করা যায়, সেটাকে তোমার এই পজিশনে কাছের যে 1 নাম্বার কার্বন যেটা, এটাকে বলা হয় আলফা কার্বন। এটা আলফা হলো, এটাও আলফা, এটাও আলফা অ্যান্ড এটাও আলফা। ওকে, আর যে 2 নাম্বার কার্বন যেটা, এটাকে বলা হয় তোমার বিটা কার্বন। তাহলে হচ্ছে তোমার 4টে আলফা 4টে বিটা কার্বন। এবার দেখবো আমরা যখন ইলেকট্রোফিলিক রিয়াকশন করব, তখন এই আলফা আর বিটার কত কিছু ডিফারেন্স রয়েছে, কেন রয়েছে সেটা আমি পরে দেখব। ঠিক আছে, চলো। সো এটা স্টার্ট করার আগে আমরা 2-4টে সিনথেটিক অ্যাসপেক্ট দেখে নিই। ওটা রিঅ্যাক্টিভিটি যখন বলবো তোমার এমনি কী বলে ন্যাপথালিনের, তখন আমরা ওই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো সিনথেসিস, সিনথেসিস হচ্ছে সব থেকে তোমার ফেমাস সিনথেসিস যেটা ন্যাপথালিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার হাওয়ার্ড সিনথেসিস। হাওয়ার্ড সিনথেসিসে কী বলছে কি, তোমার যদি প্রথমে একটা বেনজিন রিং নেওয়া হয়, ওটা হচ্ছে না বেনজিন, ধরো বেনজিন থেকে স্টার্ট করলাম। বেনজিনকে যদি তোমার এইটা সাকসেনিক অ্যানহাইড্রাইড দিয়ে যদি ট্রিট করা হয়, এটা হচ্ছে তোমার সাকসেনিক অ্যানহাইড্রাইড CH2CO, হ্যাঁ, এটাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড LCl3 অ্যানহাইড্রাইডস, অবশ্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি হিট করা হয়, তাহলে আমরা কী হবে, ফিল্ড ক্লাব রিয়াকশন হবে। আমরা এটা বেঞ্জিনের ক্ষেত্রে পড়েছি। বেঞ্জিনের ফিল্ড ক্লাব রিয়াকশন হলে কী হয় না, এইখানটা তোমার প্রথমে এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা কোঅর্ডিনেট করে এই কার্বনের কী করে, এর রিয়াক্টিভিটি বাড়ায়, আর এই পাই বন্ড দিয়ে কার্বনের অ্যাটাক করে, এটা ওঠে, তারপরে ব্যাক করে এই দিকটা খুলে যায়। ওকে, এই দিকটা খুলে গিয়ে তোমার LCl3টা এই কার্বন আবার যুক্ত হয়ে পড়ে। অত ডিটেলস মেকানিজম আমি যাচ্ছি না, যেহেতু তোমরা অলরেডি এক্সপার্ট তোমরা, বাস বাকি আমি শুধু টাচ করার জন্য একবার যদি ভুলে টুলে গিয়ে থাকো সেটাই আর কি। ঠিক আছে, তো CO ও এখানে LCl3টা লিখে থাকবে। ওকে, আর তোমার এটা হচ্ছে তোমার প্লাস, -H প্লাস H প্লাস হয়ে যাবে। হয়ে গেলে তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম, এই হচ্ছে তোমার COOH হয়ে গেল। ঠিক আছে, এরপরে কোথাও দেখবে এটাকে তোমার কি বলে, এই অ্যাসিডটাকে অ্যালডিহাইড করেছে। কোথাও দেখবে সিম্পল এটা কিছুই করেনি, এটাকে পিপিএ মানে যে পলিফসফরিক অ্যাসিড দিয়ে এটাকে কম্বাইন করে দিয়েছে। কোথাও এটা দেখবে প্রথমে এটাকে জিঙ্ক এইচজি HCl দিয়ে ট্রিটমেন্ট করেছে।
করে তোমার এই যে কার্বনিল আছে, এই কার্বনিলটাকে কী করেছে, কার্বনিলটাকে এই ক্লেভেনশন রিডাকশন করে এটাকে কার্বনিলটাকে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে না, দিয়ে এটা অ্যাসিড বানিয়েছে, তারপর দেখবে পিপিএ দিয়েছে, পিপিএ মানে হচ্ছে পলিফসফরিক অ্যাসিড, দিয়ে এটা কী করেছে মানে সাইক্লিক করেছে, এইরকম বেড়ে গেছে। ওকে, এটা হচ্ছে কার্বনিল, এটা কার্বনিল। তারপরে কোথাও কোথাও দেখবে এটাকে জিঙ্ক ডাস্ট দিয়ে ডিস্টিলেশন করেছে, কেউ কেউ আবার এটাকে আবার ক্লেভেনেশন করেছে, করে তারপরে ক্লেভেনেশন করলে পরে যেটা তোমার হচ্ছে এরকম দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ক্লেভেনেশন রিডাকশন করলে। আর যদি এটাকে সিম্পল জিঙ্ক ডাস্ট দিয়ে ডিস্টিলেশন করি তো সিধা কী বেড়ে যাবে, এটা তোমার ন্যাপথলিন বেড়ে যাবে। আর যদি এটাকে জিঙ্ক ডাস্ট দিয়ে ডিস্টিলেশন না করে যদি আমি ক্লেভেনেশন রিডাকশন করি তাহলে তোমার এটা হলো, এটার পরে তোমাকে আবার কী হবে না প্যালাডিয়াম চারকোল দিয়ে এটাকে হিট করতে হবে, হিট করলে তোমার এটাকে অ্যারোমেটিসিটি করাতে হবে, অ্যারোমেটাইজ করাতে হবে, ঠিক আছে না। তো এই হচ্ছে তোমার ফান্ডা। আর এই যে টোটাল প্রসেসটাকে বলছে হাওয়ার সিনথেসিস। হ্যাঁ, তো এটা একবার দেখে নেবে, কিছুই নেই, এটা সব সিম্পল তোমার বেঞ্জিন থেকেও দিতে পারে, বা কখনো কখনো তোমার দেখা গেলো মিথাইল গ্রুপ অ্যাড করে এর সঙ্গে, না মিথাইল গ্রুপ অ্যাড করে বা ক্লোরো গ্রুপ অ্যাড করেও দিতে পারে। যদি সাপোজ তোমার একটা এক্সাম্পল আমি দিই, যদি এটা ধরো টলুইন থেকে আমাকে করতে দিল, এটা ধরো CS3, এবার টলুইনটা কী জানি আমরা, এটা হচ্ছে তোমার অর্থ এবং প্যারাডিরেক্টিং গ্রুপ। ওকে, এবার অর্থ থেকে প্যারাটা বেশি প্রেফার করবে, তার কারণটা কি না, এটা হচ্ছে তোমার একটা বাল্কি গ্রুপ, বাল্কি গ্রুপে অ্যাসাইলেশন হলে পরে তোমার এই অর্থ প্যারা দিয়ে হয়। তো প্যারাতে হলে এটা দেখতে তোমার লাগবে সামথিং লাইক দ্যাট, এটা ধরো CS3, আর এটা ফার্স্ট অ্যাডিশন হবে এরকম COOH, ঠিক আছে না, এই ধরো AlCl3, ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসাইলেশন। দিয়ে তারপর তোমার যে ফাইনাল প্রোডাক্টটা যেটা বানবে সেটা হবে তোমার এরকম, ঠিক আছে। তো এটা একবার দেখে নেবে। এছাড়াও এটা হাওয়ার সিনথেসিস, এই হাওয়ার সিনথেসিস ছাড়াও আরও দুটো একটা সিনথেসিস আছে আর কি তোমার এই কী বলে ন্যাপথালিনের, সেটা আমি অত ডিটেলস প্রত্যেকটা বিষয়ে আমি বলছি না, তবে এটা অনেক সময় হতে পারে কি এই অ্যারো দিয়ে দিল। হাওয়ার সিনথেসিসটা বেসিক্যালি তোমার দেখবে পরীক্ষায় দিতে পারে, মানে কোশ্চেন সোজা হয়, দিতে পারে, এই কারণে বলছি আমি। আর এটা দেখবে অনেক সময় কী করে না, এরকম অ্যারো দিয়ে এইটা প্লাস দিয়ে দিল তোমার অ্যাসিডিক কী বলে সাকসিনিক অ্যানহাইড্রেট COO CH2CO, ঠিক আছে, এই অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে এখানটা বলে ধরো এটা A। ওকে, দিয়ে তারপরে তোমার দিয়ে দেবে জিঙ্ক HgHCl, দিয়ে বলবে B, দিয়ে এখানে অপশন দিল A and B, 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, এরকম করে 4টে অপশন দিয়ে দেবে, দিয়ে তোমাকে জানতে হবে। ওটা বেসিক্যালি কিছুই নয়, ওই হাওয়ার সিনথেসিসের একটা করে স্টেপ। ওকে, সো এটা তোমরা একটু দেখে নিও, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। আর বাকি তাছাড়াও তোমার যে কোনোভাবে দিতে পারো। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে মজা হচ্ছে এটাই কি 2-3টে রিয়াকশানকে কম্বাইন করে না একটা ফাইনাল একটা প্রোডাক্ট বেনে যায়, তখন ওইভাবে দিয়ে দিতে পারে। যেমন ধরো বেনজালডিহাইড, সাপোজ তোমাকে এরকম করে লিখে দিল PaCHO, বেনজালডিহাইড, দিয়ে তোমাকে বললো যে ইথাইল সাকসিনেট COOET CH2COOET, দিয়ে এটাকে দিল আমার NaOET আর হচ্ছে ইথানল E2H সলভেন্ট। ওকে, তাহলে কী হবে আমরা সিম্পলি জানি NaOET একটা বেস, এখান থেকে মাইনাস করবে, প্রোটন নিয়ে মাইনাস করবে, তারপর এখানটা মারবে, উঠবে, তারপর জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে ফাইনাল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার PH, এটা হচ্ছে তোমার CH+1C, এটা হচ্ছে তোমার COET, এটা হচ্ছে তোমার CH2COOET। ওকে, এটা দাঁড়ালো। এখন কেস যেটা হচ্ছে সেটা যদি আমি পিএইচটাকে এরকম করে ভেঙে না লিখি না, এরপরে যে এটাকে ধীরে ধীরে আর দুটো একটা রিয়েজেন্ট দিলে পরে তোমার এই ন্যাপথলিনে কনভার্ট হবে, এটা আমি বুঝতে পারবো না। যখন আমি এটাকে ভেঙে লিখবো তখন সঙ্গে সঙ্গে আমার মাথাতে ওই আইডিয়াটা আসতে পারে যে ওকে এটা কী হতে পারে, ন্যাপথলিনে কনভার্ট হতে পারে দুটো একটা রিয়াকশন করলে। সেটা কীভাবে, প্রথমে তোরা হাইড্রোলিসিস করে এটাকে সিরোবোলেজ করে নিল, এটাকে সিরোবোলেজ করে দিল, দিয়ে হিট করলো, হিট করলে পরে কী হবে, এই যে সিরোবোলেজ রয়েছে এটা ডিকার্বক্সিলেট হয়ে গেল। নেক্সট কী করবে, তারপরে দেখা গেলো ওই হিটের ইন প্রেজেন্স অফ হিট, ওই হিটেই কী হয়ে যাবে, একটা ডিকার্বক্সিলেট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে অ্যাসিডটা বানবে না, এই অ্যাসিডটা কী হবে তোমার সাইক্লিক ফর্ম করবে। কেমন করে না, ফাইনাল প্রোডাক্ট তোমার এরকম করে, এটা তোমার সাইক্লিক হয়ে গেল, ঠিক আছে না। এটা যে বেড়ে যাবে তুমি দেখো, এরপরে এটা হচ্ছে তোমার টোটোমারাইজ করে যাবে, আর টোটোমারাইজ করলে কেমন দাঁড়াবে এরকম OH হয়ে গেলো। তাহলে হচ্ছে তোমার আলফা হাইড্রক্সি ন্যাপথালিন, ওকে, বা আলফা ন্যাপথলও বলা হয় এটাকে।
আলফা নাপথল বেড়ে গেল। এবার আমরা জানি কি, আমরা একটা এর রিয়াকশন জানি, সেটা হচ্ছে তোমার বেঞ্জিনের ক্ষেত্রে আমরা পড়েছি, সেটা হচ্ছে এই বেঞ্জিনকে নয়, তোমার ফেনলকে যদি কী করি, জিঙ্ক ডাস্ট দিয়ে যদি তোমার কী করি, ডিস্টিল করি, জিঙ্ক ডাস্ট ডিস্টিলেশন করলে পরে ফেনল থেকে বেঞ্জিন হয়ে যায়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। এই উচ্চ মাধ্যমিক থেকে এটা জিজ্ঞেস করে কি, বেঞ্জিন থেকে ফেনল কী করে করবো, ফেনল থেকে বেঞ্জিন কী করে করবো। ফেনল থেকে বেঞ্জিন করবো সিম্পল, কি জিঙ্ক ডাস্ট ডিস্টিলেশন করলে পরে ওয়েস্টটা উঠে পালিয়ে যাবে। এটা ইলেকট্রনিক রিয়াকশন না, ইলেকট্রন দিয়ে হয় কিন্তু পুরো রিয়াকশনটা, কোনো H+, A+ ওসবের কাজ নেই, সিম্পল ইলেকট্রন অ্যাডিশন হবে। আর এই বাইরের গ্রুপে H+, এই ডিস্টিল ওয়াটার থেকে তোমার এই নেবে আর কি প্রোটন দিয়ে, ওটা ভেঙে চলে যাবে, যে তৈরি হবে তোমার সিম্পল বেঞ্জিন। তো এই আলফা ন্যাপথলকেও যদি জিঙ্ক ডাস্ট দিয়ে ডিস্টিল করি, তোমার বেনে যাবে কি ন্যাপথালিন। ক্লিয়ার? এই দুটো একটা রিয়াকশানকে কম্বাইন করে করে দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এই ছোটোখাটো জিনিসপত্র দেখে নেওয়া কি, মানে বাস মাথার মধ্যে রেখো কি, এই কখনো ড্যাকিন রিয়াকশন, এই কখনো দেখা গেল কার্নিজারো রিয়াকশন, এটা ওটা করে জুড়ে দিয়ে কিছু একটা বানাতে দেবে। ওকে, তো এই দুটো মেন বেসিক সিনথেসিস ছিল তোমার ন্যাপথালিনের, আর বিশেষ কিছু সিনথেসিস সেরকম কিছু নেই। এবার আমরা দেখব কি ন্যাপথালিনের ইলেকট্রোফিলিক রিয়াকশনের ক্ষেত্রে, আমি কি বলেছি প্রথমে, কি ন্যাপথালিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক পজিশন আছে দুটো। টোটাল কার্বনগুলো হচ্ছে তোমার 2 টাইপের কার্বন আছে। আর একবার আঁকি ভালো করে, এই ধরে ন্যাপথালিন দেখো, এটা অ্যারোমেটিক। আর আমি একটা কি বললাম, যে এখানে দেখো এই একটা বেঞ্জিন রিং আর এই একটা বেঞ্জিন রিং। ওকে, মানে মাঝখানে হচ্ছে তোমার এই যে তোমার মাঝের যে ডবল বন্ডটা, এটা একবার এই রিংয়ের সঙ্গে ব্যবহৃত হচ্ছে অ্যারোমেটিসিটি গেন করার জন্য, আর একবার এই রিংয়ের সঙ্গে ব্যবহৃত হচ্ছে। আমরা জানি যেটা থিওরিটিক্যালি, যে একটা তোমার বেঞ্জিন রিংয়ের, এই একটা বেঞ্জিন রিংয়ের অ্যারোমেটিক এনার্জি হচ্ছে তোমার 36 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে না। এবার যখনই এটা ন্যাপথালিন হচ্ছে তখন এটা কি, এটা দেখো দুটো বেঞ্জিন রিং, কিন্তু এই মাঝেরটা কি হচ্ছে, একবার এটার সঙ্গে ইউজ হচ্ছে ডবল বন্ডটা, একবার এটার সঙ্গে ইউজ হচ্ছে। তো জেনারেলি 36 মাল্টিপ্লাইড বাই 2 = 72 কিলো ক্যালোরি হবে না, এটা থেকে একটু কম। আর সেটা কত না, 61 কিলো ক্যালোরি পার মোল। ওকে, এর তোমার অ্যারোমেটিক এনার্জি হচ্ছে 61 কিলো ক্যালোরি পার মোল। ওকে, এবার হচ্ছে এটা বাস একটা ফ্যাকচুয়াল কোশ্চেন, মনে রেখো। পরীক্ষা দেয়নি কোনো দিন, দেবেও না, বাট বাকি যেহেতু বইতে লেখা আছে আমি পড়ছিলাম, তো এবার বলে দিলাম। তো এবার কেস হচ্ছে দেখো দুটো হাইড্রোজেন, এক কার্বন, একটা হচ্ছে আলফা কার্বন, একটা হচ্ছে বিটা কার্বন। এখন কেস হচ্ছে এটা যখন ইলেকট্রোফিলিক রিয়াকশন হবে না, তখন ধরো E+। ইলেকট্রোফিল কী করবে, সবসময় বেঞ্জিন রিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, যে কোনো ইলেকট্রন ডেন্স রিংয়ের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক রিয়াকশন যখন হয়, এর যে ইলেকট্রন ক্লাউড আছে না, রিংয়ের যে ইলেকট্রন ক্লাউড আছে, সেই ক্লাউডটা প্রথমে কী করে, ইলেকট্রন ক্লাউডটা প্রথমে এই ইলেকট্রোফাইলের সঙ্গে একটা সিগমা কমপ্লেক্স ফর্ম করে। ওকে, দেখবে তোমরা পড়েছো, আই থিঙ্ক পড়েছো, ওটা তোমার এরকম করে একটা বেঞ্জিন রিং হয়, বেঞ্জিন রিংটা প্রথমে কী করে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে না, এরকম করে একটা ইলেকট্রোফাইলের সঙ্গে সিগমা কমপ্লেক্স ফর্ম করে। সিগমা কমপ্লেক্স ফর্ম করার পরে যেটা হয়, যে কোনো একটা ডবল বন্ডটা ধীরে ধীরে একটা জায়গা থেকে ডবল বন্ড লুজ হয়ে তোমার এর সঙ্গে ইলেকট্রোফাইলের সঙ্গে বাইন্ড করে। তাহলে এখানে দেখো দুই ধরনের কার্বন আছে, একটা হচ্ছে আলফা কার্বন, একটা বিটা কার্বন। এবার ধরে নিচ্ছি আমি এই যে একটা বন্ড, এই বন্ডটা তোমার এইভাবে খুলে গিয়ে E+-এর সঙ্গে কম্বাইন করতে পারে, অথবা এইভাবে খুলে গিয়ে তোমার E+-এর সঙ্গে কম্বাইন করতে পারে। এবার এটা হলো A রুট, এটা B রুট। এবার যদি A রুট দিয়ে ধরে মানে যদি আলফা কার্বনে যদি ধরে তোমার হচ্ছে ইলেকট্রোফাইলকে, তাহলে তোমার দেখো এখানে আলফা কার্বনের ইলেকট্রোফাইলকে ধরলো, তাহলে বিটা কার্বনের পজিটিভ চার্জ তৈরি হবে, ঠিক আছে। আর যদি বি রুট দিয়ে যায়, তাহলে তুমি দেখো একবার বি রুটে যদি যায়, তাহলে তোমার কী করছে না, বিটা কার্বন ইলেকট্রোফাইলকে ধরছে, আর তোমার আলফা কার্বন কী ধরেছে, পজিটিভ চার্জ ধরেছে। ওকে, এবার কেস হচ্ছে আমার কাছে যদি দুটো রাস্তা থাকে A এবং B, তাহলে আমি তো সেই রাস্তাটাই চুজ করবো যে রাস্তাটা আমার পক্ষে সুবিধাজনক হবে। আর এখানে কেমিস্ট্রির ভাষায় বললে দুটো রাস্তার মধ্যে সেই রাস্তাটা বেশি প্রেফারেবল হবে, যেটা তোমার লেস এনার্জি। ওকে, বা এ দুটো ট্রানজিশন স্টেট, তো যেহেতু ট্রানজিশন স্টেট কাকে বলে না, একটা রিয়াকশন প্রসিড করতে গিয়ে যদি অন্য কোনো স্টেটের মাধ্যমে যায়, যে স্টেটটা মানে আনস্টেবল,
ওকে, যেটা মানে সামটাইমস স্টেবল হয়, বাট যে স্টেটটা তোমার সাবস্ট্রেট বা হচ্ছে তোমার রিয়াক্ট্যান্ট থেকে আনস্টেবল, কিন্তু প্রোডাক্টটা ফর্ম করতে গিয়ে ওই স্টেটের মাধ্যমে যেতে হচ্ছে, সেটাকে বলে ট্রানজিয়েন্ট, মানে হয় না সাময়িক, ক্ষণস্থায়ী একটা স্টেট, এই স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, ওদের ট্রানজিশন স্টেট বলা হয়, ট্রানজিয়েন্ট বা ট্রানজিশন স্টেট। তো এটার মধ্যে দিয়ে ট্রানজিট করছে রিয়াকশনটা। ওকে, তো এই ট্রানজিশন স্টেটটা যত বেশি স্টেবল হবে সেই রাস্তাটা বেশি চুজ করবে। ওকে, এখন আমাদেরকে দেখতে হবে এই যে আলফা আর বিটার ক্ষেত্রে কোনটা ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবল। দেখো এটা আমাকে এই এখানে তোমার ওই লেখাটা একটু অসুবিধা হচ্ছে, আর প্রথম কথা হচ্ছে লিখতে গিয়ে টাইম ওয়েস্টও বেশি হবে, ওই জন্য আমার এই বই থেকে আমি এটা ফটো তুলে কপি করে এখানটা রেখেছি, জাস্ট সিম্পল দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। যদি দেখো কাহা গয়া ভাই, গড়বড়া গয়া মামলা, হ্যাঁ টেকনোলজিতে এই সমস্যা। ইয়েস আই গট ইট। ঠিক আছে, দেখো কেসটা যেটা হচ্ছে, যদি দেখো এখানে পরিষ্কার মেনশন করা আছে, একটা হচ্ছে তোমার আলফা কার্বন, এটা হচ্ছে তোমার বিটা কার্বন, ক্লিয়ার। এবার দেখো এই প্রথমে হচ্ছে ওয়ান অ্যাটাক, ওয়ান মানে আলফা, এটা হচ্ছে ওয়ান অ্যাটাক। ওয়ান অ্যাটাকের ক্ষেত্রে যদি আমি দেখালাম যেটা, যে এখানে যদি 1 নম্বরে অ্যাটাক হয় আর যদি 2 নম্বরে অ্যাটাক হয়, কোথায় কী হবে না হবে। যদি আলফাতে অ্যাটাক হয় তাহলে এখানে হচ্ছে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এখন দেখো এ কী করছে, এইখানে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স হলে এখানে পজিটিভ চার্জে চলে এলো এই জায়গাটায়, তারপরে কী হচ্ছে এই পাইবনটা ফিরে এখানে মারছে, তো এখানে পজিটিভ চার্জ চলে এলো, এরকম করে দেখো প্রত্যেকটা ঘুরিয়ে দেখিয়েছে, রেজোনেন্স করে তৈরি হচ্ছে। এই রেজোনেন্স করার পরে এই প্রত্যেকটা যে একটা করে স্ট্রাকচার তৈরি হচ্ছে না, এগুলোকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এবার একটা জিনিস ইন্টারেস্টিং বিষয়, রেজোনেন্সের ক্ষেত্রে মানে নাম্বার অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচার যত বেশি হবে তত বেশি সেই করসপন্ডিং পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জটা তত বেশি স্টেবল হবে। এটা আমরা সিম্পল জানি, এই অ্যাসিডিটি বা বেসিসিটি পড়ার সময় তোমরা পড়েছো যে যত বেশি কনজুগেট বেস বা কনজুগেট অ্যাসিড স্টেবল হবে, বা রেজোনেন্সের ক্ষেত্রে যত নাম্বার অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচার যত বাড়বে সেই তত নাম্বার অফ কী হবে ক্ষেত্রে তার অ্যাসিডিটি বা বেসিডিটি তত বেশি হবে আর কি, স্টেবিলিটি হবে বেশি হবে, সিম্পল ব্যাপার। তো এখানে যত পজিটিভ চার্জটা এখানে কী হচ্ছে, যে ইলেকট্রোফাইল অ্যাডিশনের পরে কী তৈরি হচ্ছে, কার্বোকার্বন তৈরি হচ্ছে। এবার যত বেশি তোমার ক্যানোনিক্যাল স্ট্রাকচার বাড়বে এই কার্বোকার্বনের স্টেবিলিটি বা টেনশন স্টেটের স্টেবিলিটি তত বেশি হবে, আর এটা হচ্ছে তোমার টেনশন স্টেট। ওকে, এবার দেখো এখানে হচ্ছে তোমার 3 3 6 আর 7টা, টোটাল 7খানা তোমার কী বলবো স্ট্রাকচার বানছে। এখন আর একটা ইন্টারেস্টিং ফিচার আছে এর মধ্যে। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে এই যে তোমার বেনজিন রিং না, বেনজিন রিংয়ে তোমার রেজোনেন্স এনার্জি কত, 36 কিলো ক্যালোরি পার মোল। আর বেনজিন রিং যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই ডবল বন্ডের জন্য যে তোমার রেজোনেন্স এনার্জি পাওয়া যাবে সেটা কম হয়, কিন্তু অনেক কম হয় বেনজিন রিংয়ের থেকে। তো বেনজিন রিং হলে একমাত্র বেনজিনয়েড ফর্মেই রেজোনেন্স এনার্জি অনেক বেশি থাকবে, আর মলগুলোর স্টেবিলিটি অনেক বেশি থাকে। রেজোনেন্স এনার্জি যত বাড়বে তত মলগুলোর স্টেবিলিটি বাড়বে, এটাও একটা ফ্যাক্টর। ওকে, তো দেখো এই যে 7টা স্ট্রাকচার এখানে বানলো, 7টার মধ্যে দেখো এই এ স্ট্রাকচারের মধ্যে দেখো একটাই দেখো বেনজিন স্ট্রাকচার আছে, দেখো বি স্ট্রাকচারের মধ্যে রয়েছে, কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে নেই, কিন্তু এটার মধ্যে নেই, এটার মধ্যে নেই, এটার মধ্যে নেই, এটার মধ্যে আবার রয়েছে, সিতে একটা রয়েছে, আবার ডিতে একটা রয়েছে। তা টোটাল কী হলো, যদি আলফাতে ইলেকট্রোফাইল অ্যাটাক হয় তাহলে সেক্ষেত্রে এ বি সি ডি 4টে তোমার বেনজিনয়েড ফর্ম পাওয়া যাবে। কটা পাওয়া যাবে, 4টা হচ্ছে তোমার বেনজিনয়েডের স্ট্রাকচার, 4টে বেনজিনয়েডের স্ট্রাকচার পাওয়া যাবে। ওকে, এবার আমরা দেখে নেবো বিটাতে, যদি 2 নম্বরে যদি অ্যাটাক হয়, যদি বিটা অ্যাটাক হয় তাহলে এখানে একটা বেনজিনয়েডের স্ট্রাকচার পাচ্ছি, তারপরে এদিকের এই রেজোনেন্স হচ্ছে আর নেই, এটাতে নেই, এদিকে এখানে একটা পাচ্ছি, তাহলে এখানে কটা পাচ্ছি, আর এদিকে এটাতে নেই, তাহলে এখানে পাচ্ছি কটা, 2টো। তাহলে আলফাতে অ্যাটাক হলে বেনজিনের স্ট্রাকচার হচ্ছে 4টে, আর বিটাতে অ্যাটাক হলে বেনজিনের স্ট্রাকচার হচ্ছে 2টো। তাহলে আমরা কি দেখলাম যে যত নাম্বার অফ বেনজিনের স্ট্রাকচার, একে তো এখানেও দেখো তুমি 3টে 6টা ক্যানোনিক্যাল স্ট্রাকচার, আর এখানে হচ্ছে 3টে 6টা আর একটা 7টা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তার 2টো ফ্যাক্টর রয়েছে, একটা নাম্বার অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচার ইজ গ্রেটার ইন আলফা ইফ দ্য ইলেকট্রোফাইল অ্যাটাক অন আলফা, অ্যান্ড 2 নম্বর হচ্ছে অ্যামং দ্য ক্যানোনিক্যাল স্ট্রাকচার বেনজিনয়েড স্ট্রাকচার নাম্বার অফ 4 নাম্বার অফ বেনজিনয়েড স্ট্রাকচার ইজ দেয়ার ইফ ইলেকট্রোফাইল অ্যাটাক অন আলফা পজিশন। তো দুটো ক্ষেত্রে কী হবে, আলফা অ্যাটাকটা সব থেকে ভালো হবে। এবার আলফা অ্যাটাক যদি ভালো হয় তাহলে যখন আমি কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করবো সেক্ষেত্রে কী হবে, তোমার ইলেকট্রোফাইল কোথায় যাবে, আলফাতে যাবে। তো সিম্পল যদি হ্যাঁ এখানে ইফ আছে, যদি অন্য কোনো ফ্যাক্টর না থাকে সেক্ষেত্রে, ওকে অন্য কোনো ফ্যাক্টর আমি বলবো, কিছু ফ্যাক্টর আছে যার জন্য তখন বিটাতে অ্যাটাক হয়। যেমন ধরো যদি আমি নাইট্রেশন করি, সাপোজ তোমার এই হলো আমার ন্যাপথালিনকে যদি আমি মিক্স অ্যাসিড দিয়ে নাইট্রেশন করলাম, তাহলে অলওয়েজ কী হবে,
নাইট্রেশন কোথায় হবে? আলফাতে। আলফাতে নাইট্রেশন হবে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলার বিষয়, যেটা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে আমি রিয়াকশন স্টার্ট করার আগে বলে দিই। সেটা হচ্ছে দেখো, এ হচ্ছে আমার ন্যাপথালিন, ওকে। ন্যাপথালিন স্ট্রাকচার, এখানে হচ্ছে হাইড্রোজেন, এ হচ্ছে তোমার হাইড্রোজেন। এবার এটা তোমার 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার আমি যদি এই ন্যাপথালিনটাকে আমি একটা ফাংশন গ্রুপ, লেটস সে সালফোনেশন করলাম। সালফোনেশন করলে কী হবে? SO3H ঢুকবে। এবার SO3H যে বাল্কি গ্রুপ। এবার এ কী করবে? হাইড্রোজেনটা বহুত স্মল, কিন্তু এর সঙ্গে কী হবে? একটা হালকা ফুলকা হলে ইন্টারাকশন হবে, যদি 1 নম্বরে ঢোকে। এবার 1 যদি না ঢোকে, 1 যদি না ঢোকে বা আলফাতে যদি অ্যাটাক না করে, SO3H যদি সালফোনেশন না হয়, ও যদি বিটাতে হয়, তাহলে কেমন লাগবে দেখতে? না SO3H এখানে, দেখো এখানে হাইড্রোজেন। তাহলে এইটার সঙ্গে এই ডাইঅ্যাক্সাইল, যে এই যে পাশাপাশি যে দুটো প্যারালাল যে বন্ড দুটো রয়েছে না, এটার সঙ্গে কোনো ইন্টারাকশন দেখো এর হচ্ছে না, ওকে। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে আর ইন্টারাকশন হচ্ছে না। তাহলে এখানে কী হবে? তাহলে এখানে স্টেরিক হচ্ছে, এখানে স্টেরিক হচ্ছে, আর এখানে কোনো স্টেরিক ইন্টারাকশন হচ্ছে না। ক্লিয়ার? কিন্তু আমরা কী দেখেছি যে তাহলে স্টেরিক তো একটা ফ্যাক্টর না, অলওয়েজ কী করবে? যে কোনো রিয়াকশান স্টেরিক দিয়ে গাইডেড হয়। গাইডেড কীভাবে হয়? মানে রিয়াকশানের সেই রাস্তা দিয়ে যাবে যে রাস্তায় স্টেরিক হবে না। কিন্তু এখানে আমরা কী দেখেছি যে প্রথমে তোমার ট্রানজিশন স্টেট যদি আলফা অ্যাটাক হয়, তাহলে ট্রানজিশন স্টেটটা কী হবে? বেশি স্টেবল হবে। তাহলে মলিকুল সবসময় চাইবে যে আলফাতে আমার সালফোনেশন হতে। তাহলে আমি যদি ইলেকট্রোফিলিক রিয়াকশন মানে করি, বা তোমার ন্যাপথালিনকে কী করলাম? কনসেন্ট্রেশন H2SO দিলাম, কী দিলাম? কনসেন্ট্রেশন H2SO, তাহলে সালফোনেশন হবে। আর সালফোনেশন কোথায় হবে? আলফাতে হবে না বিটাতে হবে। এটা ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টরের উপর। এর আগে আমরা তোমার পড়েছি ফান্ডামেন্টালের ক্ষেত্রে, একটা হচ্ছে তোমার কাইনেটিক কন্ট্রোল রিঅ্যাকশন, আর একটা হচ্ছে থার্মোডাইনামিক কন্ট্রোল রিঅ্যাকশন। থার্মোডাইনামিক কন্ট্রোল রিঅ্যাকশন বার করে দেখাবে এখন। চল, একটা হচ্ছে কাইনেটিক কন্ট্রোল রিঅ্যাকশন, একটা হচ্ছে থার্মোডাইনামিক কন্ট্রোল। কেসটা কাইনেটিক কন্ট্রোল রিঅ্যাকশন, মাথা খারাপ করে দিচ্ছ। কাইনেটিক কন্ট্রোল রিঅ্যাকশনটা কি না, যদি সাবস্ট্রেটের দুটো পজিশন থাকে, দুটো পজিশনের মধ্যে যে পজিশনটা রিলেটিভলি বেশি অ্যাক্টিভ, সাপোজ এখানে আলফা পজিশনটা বেশি অ্যাক্টিভ, তার কারণ হচ্ছে যে টেনশন স্টেটটা বেশি স্টেবল। ওই জন্য কী হবে? মলিকুলটা আলফাতে অ্যাটাক করবে। এবার আলফাতে অ্যাটাক করলে দেখো যে প্রোডাক্টটা বানবে, সেই প্রোডাক্টটা কিন্তু লেস স্টেবল। কার থেকে? যদি বিটাতে অ্যাটাক করতো তার থেকে লেস স্টেবল। তাহলে কী হবে? এখানে আলফাটা যদি মানে বানবে এটা তাড়াতাড়ি, কিন্তু এটা বিটা থেকে লেস স্টেবল। এবার রিঅ্যাকশনের যদি রিভার্সিবিলিটি থাকে, তো দেখা গেল এই SO3H এখান থেকে খুলে যাওয়ার কোনো রাস্তা আছে, লম্বা টাইম যদি রেখে দেওয়া হয়, বা যদি দেখা গেলো বেশি হিটে করা হয়, তখন কী হবে? এই SO3H খুলে যাবে, খুলে গিয়ে আবার রিভার্স মানে স্টার্টিং মেটেরিয়ালে ফিরে গিয়ে নেক্সট অ্যাটাক যেটা হবে সেটা হচ্ছে তোমার বিটাতে হবে। ক্লিয়ার? ওই জন্য এটাকে তোমার থার্মোডাইনামিক কন্ট্রোল বলা হয়। মানে আরামসে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে রেখে দিলে, হিট করলে তখন এটা হবে। আর এই সংক্রান্ত একটা তোমার রিয়াকশন রয়েছে, দেখবে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে। মানে ওটা কী করেছে পরীক্ষাটা পড়তে পারে, এটা ভেরি ইন্টারেস্টিং। কারণ হচ্ছে এই ন্যাপথালিনের ক্ষেত্রে এটা আসে, এই ন্যাপথালিন এটাকে দিয়ে দেবে তোমার এখানে ধরো কনসেন্ট্রেশন H2SO4 দিয়ে, একটা দিল 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বা এটা লেস দেন 80 ডিগ্রি টেম্পারেচার। আর একটা তোমার দেবে কনসেন্ট্রেশন H2SO4, ঠিক আছে, আর এই টেম্পারেচার হচ্ছে 160 ডিগ্রি টেম্পারেচার। ঠিক আছে, এখন দেবে বলবে A আর B কী হবে। কেসটা কিছু না, দুটো হচ্ছে তোমার সালফোনেশন হবে। যখন এতে কী হবে? এতে হবে তোমার কম টেম্পারেচার হচ্ছে, এর কম টেম্পারেচার হওয়া মানে এটা হচ্ছে মানে তোমার রিভার্সিবল রিঅ্যাকশন হবে না। আর এখানে কী হবে? যেটা যে জায়গাতে অ্যাটাক করলে পারে, যে জায়গার রিঅ্যাক্টিভিটি বেশি সেখানে অ্যাটাক করবে, তো সেটা কী হবে না, এখানে হবে তোমার আলফা সালফোনেশন। ক্লিয়ার? এখানে হবে তোমার SO3H। এবার যখনই আমি টেম্পারেচার হাই করব, তখন কী হবে? এই রিঅ্যাকশনটা রিভার্সিবল হবে, এই সালফোনেশনটা কিন্তু খুলে যাবে, খুলে গিয়ে তখন কী হবে? মোর স্টেবল প্রোডাক্ট ফর্ম করবে। তার মানে তোমার বিটা যেটা হবে, বিটা কী হবে? বিটা যেটা হবে, বি হবে তোমার SO3H, ওকে। বিটাতে সালফোনেশন হবে। তো এটা পরীক্ষায় মাঝে মাঝে পড়ে, এটা মাথায় রেখো। ক্লিয়ার? বাকি তো ওকে। আমি এর আগে যেটা বললাম তোমার রিঅ্যাক্টিভিটি, তো আলফার বিটাটা হয়ে গেল। এখন নেক্সট হচ্ছে যদি আমি অ্যানথ্রাসিনের ক্ষেত্রে
এটা হচ্ছে অ্যানথ্রাসিন। তো একবার স্ট্রাকচারটা বলে দিই। তো এটা হলো তোমার, আমার 3টে সিলেবাসে আসে। 1 নাম্বার হচ্ছে তোমার আসে তোমার ন্যাপথালিন, আর একটা তোমার আসছে যেটা, সেটা হচ্ছে তোমার অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিনটা কেমন দেখতে হয় না, পরপর 3টে বেঞ্জিনিক কানেক্টেড, এটা হচ্ছে তোমার অ্যানথ্রাসিন। ওকে, আর তাহলে এর ক্ষেত্রে নাম্বারিং কেমন করবো আমরা? এই ন্যাপথালিনের ক্ষেত্রে নাম্বারিং করেছি, এটার ক্ষেত্রে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। এই কার্বনগুলো নাম্বারিং করছি না, তার কারণ এ কোনো রিয়াকশানে পার্টিসিপেট করে না। ওকে, আর একটা কথা এখানে ইন্টারেস্টিং ভেরি বিষয় হচ্ছে, যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে তখন ফার্স্ট ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে তো 9 আর 10, 9 10-এ, এটা মাথায় রেখো। এর কারণও সেম কারণ 9 আর 10-এ হলে পারে যে রিয়াকশান যে ইন্টারমিডিয়েট এর থ্রু দিয়ে বা ট্রানজিশনের থ্রু দিয়ে যাবে বা ইন্টারমিডিয়েট থ্রু দিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার এই দুই দিকে দুটো বেঞ্জিনিং ফর্ম করবে, যার তোমার এনার্জি রেজোনেন্স এনার্জি হবে 36 মাল্টিপ্লাইড বাই 2 সমান 72 কিলো ক্যালোরিগুলো। ওকে, আর বাকি যদি 1 2 3 4 দিয়ে যায়, তাহলে তোমার এ পাবো কি, আমি পাবো এদিকে একটা ন্যাপথালিন রিং পাবো, যার তোমার রেজোনেন্স এনার্জি হচ্ছে 61 কিলো ক্যালোরি। যেহেতু 72 ইজ গ্রেটার দ্যান 61, তাহলে টেনশন স্টেট কী ফর্ম করবে, এই টেনশন স্টেটের থ্রু দিয়ে যাবে, তার মানে হচ্ছে 9 বা 10-এ অ্যাটাক হবে। সেটা একবার এখানে দেখে নাও। এরকম এখানে আমরা দেখেছি এটা অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিনে যদি 1 অ্যাটাক হয়, 1-এ যদি অ্যাটাক হয়, তাহলে এবার এটার এরকম রেজোনেন্স হবে, অনুকূল ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে। আমি এখানে আর বইতেও দেখাইনি। এবার সেখানে প্রত্যেক ক্ষেত্রে কী হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে দেখো ন্যাপথালিন রিং থাকছে, এখানে একটা ন্যাপথালিন রিং, এখানে একটা ন্যাপথালিন রিং, এরকম করে ন্যাপথালিন রিং থাকবে। ওকে, এবার ন্যাপথালিন রিংয়ের রেজোনেন্স এনার্জি কত, 61 কিলো বার করে রেখে 61 কিলো ক্যালোরি। এই ভেঙে দিল সব, খোল খোল, দরজাটা খোল, ও বার করে দে, ঢোকানো করে চল। 61 কিলো ক্যালোরি লাগা, বাজে লাগা। ওকে, এবার যদি দেখো এই 9 বা 10-এ যদি অ্যাটাকটা হয়, যেমন ধরো এখানে 9 অ্যাটাক করেছে, 1 বা 2-এ ওই লাগভাগ সেম হবে, একটা দুটো হয়তো ন্যাপথালিন রিং কোনোটা বেশি কোনোটা কম এটা। আর যদি 9 বা 10-এ হয়, সেক্ষেত্রে এদিকে বেঞ্জিনিং, এটা একটা বেঞ্জিনিং। ওকে, এই দুটো বেঞ্জিনিং থাকার জন্য তোমার কী হচ্ছে, এর রেজোনেন্সের জন্য বেশি থাকছে। এদিকে এখানে পরিষ্কার দেওয়া আছে, 72 কিলো ক্যালোরি 9 বা 10 অ্যাটাক হলে, আর এটা হচ্ছে 61 কিলো ক্যালোরি। ক্লিয়ার? ওই জন্য তোমার সবসময় ইলেকট্রোফিলিক যখন অ্যাটাক হবে তো 9 বা 10 অ্যাটাক হবে। ঠিক আছে, এটা একটা মাথায় থাকে যেন। মাথায় থাকা মানে কি, আর রেজোনেন্স এনার্জি যেরকম জিজ্ঞেস করবে না, হতে পারে যে ইলেকট্রোফাইল দিল, এর কোথায় বানাবে প্রোডাক্টটা, এই 1 2 9 10 9 বা 10 সব দিয়ে দিল, দিয়ে যেন এটা মানে গোলমাল না হয়ে যায় আর কি। ক্লিয়ার? আর দেখো যে সালফোনেশনের কেসটা আমি বললাম, সেটা এখানটায় দেওয়া আছে। আর হ্যাঁ, এই যে স্ক্রিনশটগুলো আমি ফটো তুলে নিয়েছি না, এটা হচ্ছে তোমার অথরের নাম আমি বলে দিচ্ছি, এন তেওয়ারি, প্রফেসর এন তেওয়ারি। হ্যাঁ, তো ওখানে বই থেকে আসে। বাকি তোমরা সচিন ঘোষের বইতেও পেয়ে যাবে সেম জিনিস, আর বাকি ফিনারে রয়েছে, যে কোনো বইতে রয়েছে, এমন কিছু নয় কি ওখানে কোনো স্পেশাল কিছু নেই আর কি, যেটা অন্য করে দেওয়া নেই। তো এইটা একবার দেখে নাও। সালফোনেশনের ক্ষেত্রে যেটা আমি আগে বললাম, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, এটা হচ্ছে তোমার 160 ডিগ্রি টেম্পারেচারের আশপাশে হচ্ছে রিয়াকশনটা, আর এটা 80 ডিগ্রি টেম্পারেচারের আশেপাশে হয়। এরকম এখানে একটা এই যে ডায়াগ্রামটা না, এটাকে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বলা হয়। এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কী হয়েছে কেসটা, তো একদিকে তোমার প্লট করেছি এনার্জি, আর একদিকে প্লট করেছি তোমার রিয়াকশন কোঅর্ডিনেট। রিয়াকশন কোঅর্ডিনেট মানে হচ্ছে রিয়াকশনটা প্রস্তুত করছে কীভাবে। ওকে, দেখো, আর এখানে যে ক্ষেত্রে না এই আলফা বিটা দুটো প্রোডাক্ট ফর্ম করবে, সেখানে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকার নিয়ম হচ্ছে, সাবস্টেটটাকে অলওয়েজ আমি কোথায় রাখবো, সেন্টারে রাখবো, সেন্টারকে সাবস্টেটটাকে রাখবো, রাখার পরে কী করবো, একদিকে একটা প্রোডাক্ট আর একদিকে একটা প্রোডাক্ট দিয়ে কী করবো, দুটোকে আমি কম্পেয়ার করবো। ঠিক আছে, আর নর্মালি যদি সিঙ্গেল স্টেপ বা একটাই আমাদের প্রোডাক্ট ফর্ম করে নর্মাল ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কী করি, এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটাকে এরকম করে আঁকি, মানে বাঁ দিকে রাখি আমরা স্টার্টিং মেটেরিয়াল, আর ডান দিকে আঁকি পোর্ট। যেমন ধরো যদি তোমার হয় সিম্পল, আমি ধরি লেটসে ওকে সালফোনেশন অফ হোয়াট, সালফোনেশন অফ বেঞ্জিনের সালফোনেশন কনসেন্ট্রেশন H2SO4। ওকে, দিয়ে আমার প্রোডাক্ট ফর্ম করলো কি না, হচ্ছে SO3H, আর ট্রানজিশন স্টেটটা হচ্ছে ধরো তোমার এরকম, সালফোনেশন এই SO3H, আর হচ্ছে তোমার এইখানে পজিটিভ চার্জ, মানে পজিটিভ চার্জ ঘুরছে, মাঝখানে দিয়ে দিলাম। ওকে, এটা ধরো ট্রানজিশন স্টেট। তাহলে এটার কী হবে ডায়াগ্রাম, এটা হচ্ছে তোমার এরকম হবে ডায়াগ্রামটা। ওকে, এটা হচ্ছে তোমার এনার্জি,
এটা হচ্ছে আরসি মানে হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট, মানে রিয়াকশনে মুভ করছে। এখানে ধরো আমি লিখলাম স্টার্টিং মেটেরিয়াল। স্টার্টিং মেটেরিয়াল মানে হচ্ছে তোমার এই বেঞ্জিন প্লাস কনসেন্ট্রেশন H2SO4, কনসেন্ট্রেশন H2SO4 দেয় না, আর দিয়ে ধরো এই টেনশন স্টেট হলো এইরকম। ওকে, এইটাকে বলছে ইন্টারমিডিয়েট মানে কোনটা? এই কার্বোক্যাটায়নটা। ওকে, এটা কার্বোক্যাটায়ন সিসি করে দিলাম, তাহলে আমাকে আর লিখতে হবে না সিসি। আর এইটা হচ্ছে প্রোডাক্ট মানে হচ্ছে কোনটা? না এই সালফোনেশন প্রোডাক্ট আছে SO3H। ঠিক আছে, এটা একটা সিম্পল, যখন একটা সিঙ্গেল রিয়াকশন করবো তখন এরকম হবে। যদি এটার এবার দুটো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এটা লিখবো। এটা লিখলে সুবিধাটা কি? সুবিধা কিছু নয়, এ কম্পেয়ার করতে সুবিধা। কম্পেয়ারটা কীভাবে করছি আমরা? দেখো, এটা হচ্ছে তোমার মেন আমাদের সাবস্ট্রেট। এবার হলো এইটা দেখি যদি আলফাতে অ্যাটাক হয় তাহলে এই প্রোডাক্ট বানবে, বিটাতে যদি অ্যাটাক হয় তাহলে এই যে আস্তে বানবে। এবার এর সিগনিফিকেন্সটা কি? দেখো, এই স্টার্টিং মেটেরিয়াল থেকে এই যে হাইটটা মানে হচ্ছে এই হাইটটা হচ্ছে তোমার ফার্স্ট টেনশন স্টেট, আর এই দিকের যে হাইটটা এটা হচ্ছে তোমার সেকেন্ড টেনশন স্টেট, অ্যাক্টিভেশন এনার্জি বেরিয়ার। এবার এই অ্যাক্টিভেশন এনার্জি যে বেরিয়ার, দেখো এই আলফাতে যদি অ্যাটাক হয় এক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি বেরিয়ার কম, আর বিটাতে যদি অ্যাটাক হয় তো অ্যাক্টিভেশন এনার্জি বেরিয়ারটা অনেক বেশি। তা কী হবে? যখন কম টেম্পারেচার বা কম হিট দেবো তখন কী হবে? আমাকে এই এনার্জিতে পৌঁছাতে গেলে অতটা পরিমাণে এনার্জি পাচ্ছি না মলিকুল যেহেতু আমি 60 ডিগ্রি বা 80 ডিগ্রি হিট করছি, মলিকুল কোন এনার্জি পাচ্ছে? এই এতটা পরিমাণে এনার্জি পাচ্ছে। রিয়াকশন কী করছে? এই ভ্যালিটা দিয়ে বেরিয়ে গিয়ে প্রোডাক্ট ফর্ম করছে এখানে। যখন আমি হিট বাড়িয়ে দেবো তখন হিট বাড়ালে কী হবে? আমাকে তো হিটটা তো আগে 80 পরে 90, 100, 125, 30 করে তবে তো 150-60 পর্যন্ত পৌঁছাবো। তাই যখনই আমি 100 পর্যন্ত যাব অলরেডি কী হয়ে যাবে? আমার এই প্রোডাক্টটা ফর্ম করে যাবে। এই প্রোডাক্টটা ফর্ম করে যাবে, ও যেহেতু আমি হিট আরও এক্সেস দিচ্ছি যখন, আর এই তখন কি রিভার্সেবল রিয়াক্ট করবে। এই রিভার্সেবলি এই ভ্যালি পার করে আবার এইদিকে আসবে, আসার পরে এই দিকে গিয়ে আবার এইখানে পৌঁছাবে তখন ফাইনাল প্রোডাক্ট। যেহেতু এদের দেখো এই প্রোডাক্টের এনার্জি থেকে অনেকটা কম, এই প্রোডাক্টের এনার্জি থেকে কতটা কম? দেখো এই এতটা পরিমাণ কম। এই এতটা পরিমাণ এনার্জি কম থাকার জন্য এই প্রোডাক্টটা কী হবে? তোমার ফাইনাল প্রোডাক্ট হবে। যখন বেশি হিটে আমি করবো রিয়াকশান তখন তোমার প্রোডাক্ট ফর্মেশন হবে এটা, আর যখন কম হিটে রিয়াকশান করবো তখন প্রোডাক্ট ফর্মেশন হবে এটা। এটা পরীক্ষা দিতে পারে তোমার ABCD করে, ওটা একটু মাথায় রেখো। ঠিক আছে, এটাকে বলছে তোমার কাইনেটিক কন্ট্রোল প্রোডাক্ট, আর এটাকে বলছে কাইনেটিক কন্ট্রোল প্রোডাক্ট, আর এটাকে বলছে তোমার থার্মোডাইনামিক কন্ট্রোল প্রোডাক্ট। ওকে, এই দুটো মাথায় রেখো একটুখানি, বাস, আর বাকি কিছু নেই। আর হ্যাঁ, দেখো এটা হচ্ছে হাওয়ার্ড সিনথেসিস। এটা এরকম করে আমরা যখন গ্র্যাজুয়েশনে পড়তাম তখন এরকম করে মাঝে মাঝে দিত, ABCD দিয়ে সবগুলোকে লিখতে হতো। এখন MCQ কোশ্চেন করবে, কীভাবে করবে জানি না, তবে হতে পারে যে একটা স্টেপ দিল, যে কোনো একটা স্টেপ তারা 4টে বা এরকম করে দিল যে 1 নাম্বার হচ্ছে তোমার ভাই এখানে দিল, দিয়ে তোমার এখান থেকে বলবে হ্যাঁ এটা প্লাস এটা দিয়ে 1 নাম্বার হচ্ছে তোমার LCl3 CH2, 2 নম্বর হচ্ছে তোমার H3+, 3 নম্বর হচ্ছে জিঙ্ক AgACl, 4 নম্বরে কনসেন্ট্রেশন H2SO4 এরকম করে দেবে। দিয়ে তারপরে এখানে প্রোডাক্টে কী হবে? দিয়ে প্রোডাক্টের ক্ষেত্রে দিল দিয়ে সমান 1 নাম্বার একটা স্ট্রাকচার, 2টো স্ট্রাকচার, 3টে স্ট্রাকচার এরকম করে দিয়ে দেবে, তো প্রেশারেতে পড়ে যাবে। তো এটা হচ্ছে তোমার হাওয়ার সিনথেসিস, এটা তোমরা একবার দেখে নিও, বাকি আর কিছু নয়। আর এই CH2 দেখে একটা জিনিস মনে পড়লো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্টই বলবো আমি, ওটা একবার আমি বলে দিচ্ছি। দেখি এখানে আর কিছু আমরা লিখিনি, সেটা হচ্ছে দেখো এই হচ্ছে আমার ন্যাপথালিন একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দেখো যদি ইলেকট্রোফাইল রিয়াকশন, সাপোজ ধরো আমি CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড আর হচ্ছে তোমার অ্যানহাইড্রাস LCl3, ওকে, এটা যদি নিই কী হবে? এর অ্যাসিটাইলেশন হবে। অ্যাসিটাইলেশন হলে এগেন আমরা বলেছি কি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যদি হয় সেক্ষেত্রে তোমার দুটো পজিশন, একটা পজিশন হচ্ছে আলফা, একটা পজিশন হচ্ছে বিটা। এবার এক্ষেত্রে কি হতে পারে? এক তো হতে পারে এখানে CH3 হবে, ঠিক আছে, অথবা হতে পারে এখানে COCH3 হবে। এবার হবে কোথায়? এর আগে তো আমি বললাম কি যে তোমার এতে হবে, অলওয়েজ আলফাতে হয়। ওকে, আলফাতে কাইনেটিক কন্ট্রোল, থার্মোডাইনামিক কন্ট্রোল অনেক কিছু বলা হলো, কিন্তু আলফাতে হলে পরে আলফার একটা সমস্যা আছে। আলফার সমস্যা কী বলো না? এইখানে যে হাইড্রোজেনটা রয়েছে তার সঙ্গে হবে স্টেরিক, আর স্টেরিক হলে কোনো মলিকুল চাইবে না একটা স্টেরিক হতে, সে অলওয়েজ চাইবে বিটাতে হতে। এখন হচ্ছে আলফা তাহলে আর বিটা, তাহলে আমি কন্ট্রোল করবো রিয়াকশন কি? যদি রিয়াকশন সব যদি স্টেরিকের জন্য বিটাতে হয়, কিন্তু আমার এই মলিকুলটা তো লাগবে,
এবার এটা যদি লাগে তাহলে আমি কন্ট্রোল করবো কী করে? তখন সায়েন্টিস্টরা বিভিন্নভাবে রিয়াকশন করে দেখেছে যে কিছু কিছু ক্ষেত্রে আলফা কোনো পার্টিকুলার কন্ডিশনে আলফা হচ্ছে, কোনো পার্টিকুলার কন্ডিশনে বিটা হচ্ছে, এবং কোন কন্ডিশনে কী হচ্ছে না হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। যে কোনো একটা রিয়াকশন হতে গেলে মাথায় রাখবে যে কী লাগে, সাবস্ট্রেট লাগে, সাবস্ট্রেট তো এটা সাবস্ট্রেট, আর কী লাগে, আর একটা রিয়াক্টেন্ট লাগা, এটা রিয়াক্টেন্ট, আর একটা কী লাগতে পারে, ক্যাটালিস্ট লাগতে পারে। যেটা মেন লাগে সেটা হচ্ছে সলভেন্ট। কী হয়, সলভেন্টের মধ্যে তোমার এই যে সাবস্ট্রেটগুলো সব কিছু কিছু ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হোমোজিনিয়াস হলে পারে, রিয়াকশন যদি হোমোজিনিয়াস হয় তাহলে সবগুলো কি সেম ফেজে থাকে। সেম ফেজে মানে এই ধরো একটা শিল টিউব নিলাম আমি, এই শিল টিউবের মধ্যে প্রথমে আমি ন্যাপথালিন দিলাম, তারপরে তোমার অ্যাসিটাইল ক্লোরাইড দিলাম, অ্যানহাইড্রাস এলসিএল3 দিলাম, আর সঙ্গে একটা সলভেন্ট দেবো। সলভেন্ট কী করে, সব গোটাকে গুলে নেবে। গুলে নেওয়ার পরে যখন আমি হিট করবো তখন এই সলভেন্ট কী করবে, ওর নিজের ফেজের মধ্যে দিয়ে রিয়াকশানটা করাবে। ওকে, তো এই সলভেন্টের একটা ভেরি ভাইটাল রোল আছে প্রত্যেক রিয়াকশনের ক্ষেত্রে। কখনো আমরা কোনো রিয়াকশনের ক্ষেত্রে পোলার সলভেন্ট ইউজ করি, কখনো নন পোলার করি, কখনো মাঝামাঝি কোথাও করি, কখনো প্রোটিক সলভেন্ট ইউজ করি, কখনো অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করি। তো বিভিন্ন ধরনের সলভেন্ট বিভিন্নভাবে ইউজ হয়। যেমন ফিডিল ক্রাফট রিয়াকশনের ক্ষেত্রে তোমরা পড়ে থাকবে যে নাইট্রোবেনজিনকে সলভেন্ট হিসেবে ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কোশ্চেন হচ্ছে কেন, এটা তোমাকে জাস্ট জিজ্ঞেস করলাম আমি, তোমরা একবার পারলে কমেন্ট সেকশনে মেনশন করো, হোয়াই নাইট্রোবেনজিন ইজ ইউজড অ্যাজ এ সলভেন্ট ইন ফিডিল ক্রাফট রিয়াকশন। এটা পারলে মেনশন করো তোমরা কমেন্ট সেকশনে। আই উইল বি ভেরি হ্যাপি ইফ আই গেট অ্যান অ্যান্সার। ওকে, তো এখানে কেস হচ্ছে যখনই আমি এই ন্যাপথালিনের ক্ষেত্রে আমি কী করব, ফিডিল ক্রাফট রিয়াকশন করবো, ফিডিল ক্রাফট অ্যাসাইলেশন মানে হচ্ছে তোমার CH3COCl দেবো আর অ্যানহাইড্রাস এলসিএল3 দেবো। এখানে দুটো ডিফারেন্ট সলভেন্টের দুটো ডিফারেন্ট প্রোডাক্ট হয়। যদি CH2 কার্বন ডাইসালফাইড বা হচ্ছে CCl4 অনেক সময় ইউজ করা হয়, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হয়, এটা অথবা এটা। ওকে, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার এই আলফা মানে হচ্ছে তোমার আলফাটা, মানে এখানে আলফাটা, এখানে CH3, এখানে অ্যাসাইলেশন হয়। আর যদি আমি PHNO2 নাইট্রোবেনজিন সলভেন্ট হিসেবে ইউজ করি, সেক্ষেত্রে তোমার যেটা হয় সেটা হচ্ছে এই বিটাতে হয়। ওকে, মানে হচ্ছে 2 নাম্বার পজিশনে COCH3 হবে। এটা ভেরি ইন্টারেস্টিং এই কারণে। এখন কেস হচ্ছে তাহলে নাইট্রোবেনজিনে হয়টা কি, যার জন্য বিটাতে হচ্ছে। আমি এর আগে কী বলেছিলাম যে স্টেরিক তো একটা এখানে হচ্ছে। আর একটা কথা দেখবে তোমরা, যখন রিয়াকশানটা ফর্ম করে না তখন দেখবে সবার আগে কী হয়, কি এই CH3COCl কী করে, এই এর সঙ্গে কী করে প্রথমে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ElCl3 এর সঙ্গে প্রথমে কী করে কম্বাইন্ড হয়, এটা মাইনাস, এর সঙ্গে কম্বাইন্ড হওয়ার পরে তারপরে তোমার এই যে ডবল বন্ডটা দিয়ে এ মারলো, এ উড়লো, ব্যাক করলো, পুরো সিস্টেম থেকে বেরিয়ে গেলে এরকম করে রিয়াকশান হয়। বা কখনো হয় কি এখান থেকে তোমার প্রথমেই এই সিস্টেম থেকে এই টোটালটা বেরিয়ে গিয়ে তোমার CH3C ট্রিপল বন্ড O+ করে একটা প্রথমে ইলেকট্রোফাইল তৈরি হয়, এই ইলেকট্রোফাইলটা রিয়াকশন করে। কিন্তু কি এই প্লাস এটা হলো তো, এবার এটা বেরিয়ে যাচ্ছে যে সিস্টেম থেকে, সে হচ্ছে তোমার ElCl4-, এই প্লাস আর মাইনাস তো আলাদা ঘুরে বেড়াবে না, এ কী করবে ভাই আমার এই পাশে থাকবে, কিন্তু ElCl4- যদি সিস্টেম থেকে বেরিয়েও যায় তাহলে পাশাপাশি থাকবে। তো পাশাপাশি তাহলে এটা জায়েন্ট মলিকুল মতো লাগবে আর কি। ওকে, তো এরকম ঘটনাগুলো ঘটে, তো একটা ইলেকট্রিক ইন্টারেকশন থেকে থাকে সবসময়। কিন্তু যখন আমি CH2 বা CCl4 দেবো তখন দেখছি এখানে হচ্ছে, কিন্তু নাইট্রোবেনজিনের ক্ষেত্রে কী হচ্ছে তোমার এই 4 নাম্বার হচ্ছে। সেক্ষেত্রে ফাইন্ডিংসটা এরকম বলা আছে যে যখন আমি নাইট্রোবেনজিন ইউজ করি তখন এই CH3COCl ElCl3 আর হচ্ছে তোমার PHNO2, এটা হালকা মানে কমপ্লেক্স মতো বানে আর কি। বেনে কী করে প্রচুর বড়ো, মানে 3টে কাছাকাছি ক্লোজলি থেকে প্রচুর বড়ো স্ট্রাকচার একটা বেনে যাচ্ছে। ওই জন্য কী হয়, এই আলফাতে অ্যাটাক হতে যায় না, মানে আলফাতে স্টেরিক্যালি প্রচুর হিন্ডারেন্স পায়। ওই জন্য কী হয়, তোমার বিটা অ্যাটাক হয়, ওই জন্য তোমার এই বিটাতে অ্যাসাইলেশন হয়। বাস এরকম মনে রাখবে। যদি তোমার পরীক্ষা এরকম পড়তে পারে, কিন্তু পরীক্ষা এরকম পড়লো যে তোমার এরকম করে ন্যাপথালিন দিয়ে তোমার এদেরকে বললো যে অ্যানহাইড্রাস ElCl3 আর হচ্ছে তোমার CH3COCl দিয়ে এখানে CH2 একটা মিডিয়াম আর এখানে হচ্ছে তোমার PHNO2 একটা মিডিয়াম দিয়ে রিয়াকশান কী হবে, A আর B দিয়ে 4টে অপশান নিজের মতো করে বানাবে, বাস হয়ে গেল। যদি এটা না জানা থাকে তো গোলমাল লেগে যাবে পরীক্ষা হলে তখন। ওকে, তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এটা আর একবার বারবার করে বলছি আমি যে একটা টেক্সট বুক আইদার শচীন ঘোষ, এখানে শচীন ঘোষই বলবো আমি, কারণ হচ্ছে এনতে দেওয়া নেই,
সচিন ঘোষ, মানে এদের ভলিউম 1 নেই, বাকি ভলিউমে থাকতে পারে, অথবা তোমার আইএল ফিনার, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখে নেবে, দুটোই দেখে নেবে, কিছু নেই, 1-2 মিনিট 3 মিনিট দেখলে একবার হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর বাকি যেটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বাকি যেসব রিয়াকশান আছে না, এই রিয়াকশানটা পড়তে হবে। রিয়াকশান কতগুলো ইন্টারেস্টিং রিয়াকশান আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে সালফোনেশনটা কন্ট্রোলটা কীভাবে করলাম, প্রথমে বলেছিলাম যে টেম্পারেচার দিয়ে। আর একটা ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে মিক্স অ্যাসিড দিলে অলওয়েজ নাইট্রোজেন তোমার আলফাতে হবে, নাইট্রোজেন ভাই বিটাতে করা যায় না। ওকে, নাইট্রেশন অলওয়েজ আলফাতে হবে। এবার মিক্স অ্যাসিড দিলে আলফাতে যদি নাইট্রেশন হয়, তাহলে তোমার এ হলো তোমার NO2। এবার এটাকে বলো NH2 করবো কী করে, না SnCl2 ACl যদি আমি হিট করি, NO2 কী তৈরি হবে, NH2 তৈরি হবে। দেখো একটা জিনিস মাথায় রাখবে, অর্গ্যানিক রিয়াকশানে সবসময় কী হয়, ফাংশনাল গ্রুপে চেঞ্জ হয়। আর ফাংশনাল গ্রুপে চেঞ্জ হচ্ছে যে কোনো সাবস্ট্রেটের ক্ষেত্রে লাগভাগ সেম। যেমন ধরো এটা যদি তুমি ন্যাপথালিন না নিয়ে যদি সিম্পল বেঞ্জিন নিতাম, তাহলেও নাইট্রো থেকে NH2 করতে গেলে কী করতে হতো, আমাকে SnCl2 HCl দিতে হতো। ওকে, সিম্পলি মানে সিমিলারলি এটাকে যদি আমি NaNO2 আর HCl আর 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার দিই, কী হবে, সিম্পল ব্যাপার, সেই কী হবে, N2 + Cl-, যেটা তোমার বেঞ্জিনের ক্ষেত্রেও একই হতো, N2 + Cl-, ঠিক আছে না। এরপরে তোমার ধরো CuCN আর HCN, স্যান্ডমার রিয়াকশান। স্যান্ডমার রিয়াকশান কী হলে সায়ানাইড হবে, CuCl HCl দিলে তোমার ক্লোরিন হবে, CuB আর HBr দিলে ব্রোমিন হবে। সিম্পল সেম থিং, শুধুমাত্র কী হচ্ছে, আগে আমরা পড়েছি যেটা, সেটা তোমার বেঞ্জিনিকের ক্ষেত্রে, এখানে হবে ন্যাপথলিনের সঙ্গে। ওকে, আর এটা যদি কিচ্ছু না, 0 থেকে 5 ডিগ্রি না দিয়ে এখানে যদি হিট করে দিই, তাহলে সিম্পল কী তৈরি হবে, একদম সিধা কী হবে, এখান থেকে ফেনল তৈরি হয়ে গেল, এটা OH। ওকে, আর একটা জিনিস বলে দিই আমি, ডাইরেক্ট OH বানানো, যদি তোমার এমনি সিম্পল বলে যে OH বানবে কী করে, দেখো এখানে MCQতে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, তোমাকে সব রিয়েজেন্ট মুখস্থ রাখতে হবে, এখানে কিন্তু ফ্রিডম কমে যাচ্ছে। আর সিম্পল যদি এরকম বলতো যে তোমাকে ধরিয়ে দিল এরকম ন্যাপথালিন, সিম্পল ধরো পরীক্ষা যখন গ্র্যাজুয়েশনে আমরা বলতো ন্যাপথালিন থেকে মানে আলফা ন্যাপথল বানাও, মানে এখানে OH বানাও, আমার কাছে অনেক রাস্তা। আমি কী করতাম, প্রথমে মিক্স অ্যাসিড দিলাম, দিয়ে নাইট্রো করলাম 1 নাম্বার, 2 নাম্বার SnCl2 Cl2 আর HCl দিলাম, দুটোকে কী করলাম, NH2 করলাম, 3 নাম্বার হচ্ছে NaN2 HCl দিলাম, হিট করে দিলাম, কী বেনে গেলো, আমার আলফা ন্যাপথল বেনে গেলো। আর একটা রাস্তা আমি করতে পারি, 1 নাম্বার প্রথমে দেবো কনসেন্ট্রেশন H2SO4, কী হবে, সালফোনেশন হবে। ঠিক আছে, সালফোনেশন হবে মানে তোমার ওই যে আগে দেখালাম যে দুটো ডিফারেন্ট টেম্পারেচার কন্ট্রোল সালফোনেশন, SO3H হয়ে গেল। এটাকে তোমার 2 নাম্বার হচ্ছে ফিউজড NaOH ফিউজড, মানে খুব হাই কনসেন্ট্রেশন NaOH দিয়ে হিট করা হয় যদি, তখন কী হচ্ছে, এটা ONO হয়ে যাবে। যে ONO হয়ে গেল, 3 নাম্বার ওটা হচ্ছে H3+, ওটাকে নিউট্রালাইজ করে দাও, তোমার হয়ে গেল OH। ক্লিয়ার? তো দেয়ার আর ডিফারেন্ট OH, তোমাকে বাস সবগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে খুব মুশকিল। ওকে, আর একটা যদি তোমার পড়ে ইন্টারেস্টিং একটা কোশ্চেন লাইক বললো, এটা মনে হয় আমি ওই জ্যামের কোশ্চেন পড়াতে গিয়ে এরকম টাইপের কোশ্চেন করেছিলাম। 1 নাম্বার দিল CH3 COCl অ্যানহাইড্রাস ElCl3 আর হচ্ছে CH2 রিয়াকশন মিডিয়াম। ওকে, 1 নাম্বার। আর দিয়ে তোমার 2 নাম্বারের ক্ষেত্রে বললো B, ঠিক আছে, দিয়ে তোমার প্রোডাক্টটা দিয়ে দিল, প্রোডাক্ট হচ্ছে তোমার এইটা COOH। ওকে, হোয়াট উইল বি দ্য বি, এর বি এর মধ্যে বি এটা কী হবে, বি এর দিয়ে 4টে অপশন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4টে। আমি আর অপশনগুলো বানাচ্ছি না, এরকম করে দিয়ে দিতে পারে। একটু ভিডিওটা পজ করে একটু বলো যে দেখে নাও তোমরা পাচ্ছ কি না, যে বিটা কী হবে। আমি এখানে এবার বলে দিচ্ছি হোয়াট উইল বি দ্য বি। দেখো 1 নাম্বারে যেই আমি CHCl অ্যাসিটাইল ক্লোরাইড আর হচ্ছে অ্যানহাইড্রাস LCl দিলাম CH2, ওকে, কার্বন ডাইসালফাইড মিডিয়াম, কী হবে না, এইখানে তোমার হবে অ্যাসাইলেশন। ঠিক আছে, এবার এখানে যে অ্যাসাইলেশন হবে, এবার আমার কী দরকার, এটাকে আমি অ্যাসিড করব। অ্যাসিড করতে গেলে আমরা কী করবো, এক তো আমরা জানি যে KMnO4 দিলে পরে যাই হোক অ্যাসিড হয়ে যায়, কিন্তু KMnO4 দিলে যাই হোক অ্যাসিড তো হয়ে যাবে, কিন্তু KMnO4 হলে কী হয়, বহুত মানে স্ট্রং রিয়েজেন্ট আর কি, আমরা পারতে পেরে ওটা ইউজ করবো না। অনেক সময় কী হবে, KMnO4 দিয়ে দেখালে একদম এই বন্ড ভেঙে চুরে যাচ্ছেটাই করে দিল। তো KMnO4 হিট স্ট্রং রিয়েজেন্ট, আমরা কী করবো, এটাকে আমরা কী বলেছি, আয়োডোফর্ম করবো। আয়োডোফর্ম করতে গেলে কী করতে হবে না, NaOH
I2 আর 2 নম্বর হচ্ছে তোমার H3+। ঠিক আছে, তাহলে কী হবে, এই পোর্শনটা তোমার আয়োড ফর্ম বেনে যাবে, আর বাকি যেটা পড়ে থাকবে এটা অ্যাসিড বেনে যাবে। সি, এই পোর্শনটা হয়ে গেলো তোমার অ্যাসিড, আর বাকি হয়ে গেলো CH3। ক্লিয়ার? তো এ হচ্ছে ব্যাপার স্যাপার। আর বাকি হ্যাঁ, আর কিছু ইন্টারেস্টিং রিয়াকশান, ইন্টারেস্টিং মানে ইম্পর্টেন্ট রিয়াকশান আছে যেটা তোমার পরীক্ষায় পড়ে আর কি। সেটা হচ্ছে এটাকে দেখো, কোনো জায়গায় ভ্যানাডিয়াম অক্সাইড দিয়ে হিট করা আছে, কোনো জায়গায় CrO3 দিয়ে হিট করেছে, 3-4টে জায়গায় 3-4 রকম আসে আর কি। তো এই পরীক্ষায় এই কোশ্চেনগুলো পড়েই, এটা খুব পড়ে। MCQ তো কীভাবে সাজাবে আমি জানি না, বাট বাকি তো পরীক্ষাতে এমনি নর্মাল পরীক্ষাতে তো পড়তো। এ দেখো, এটা হলো তোমার ন্যাপথালিন। এটাকে তো কোনো জায়গায় CrO3 SiOH মানে অ্যাসিডিক অ্যাসিড দিয়ে প্রায় অলমোস্ট 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলো। এটা করলে মানে তোমার যেটা হবে সেটা সিম্পল ব্যাপার ভাই, কুইনন তৈরি হবে। ঠিক আছে না? ওকে, কুইনন তৈরি হবে। এটা একদম পুরো 8টা মিনিট নেবে, মুখস্থ যায় এই রিয়াকশানগুলো, মুখস্থ চায় একদম। এইটাকে যদি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড B2O5, এটা তো পরেই পরীক্ষায়, B2O5 থেকে এই 450 ডিগ্রি মতো টেম্পারেচার দিয়ে হিট করা হয়, তাহলে তোমার তৈরি হবে থ্যালিক অ্যানহাইড্রাইড। এটা কেন পড়ে বলি, এটা 2-3টে জায়গায় পড়ে, কারণ এটা এই জায়গাটা থামে না। কী হয়, এই থ্যালিক অ্যানহাইড্রাইড তো এরপর তোমাকে বলবে এটাকে অ্যামোনিয়া দিয়ে হিট করো, NH3 হিট। কী হবে, থ্যালিক অ্যানহাইড থেকে এটাকে যদি অ্যামোনিয়া দিয়ে হিট করা হয়, তাহলে তোমার যেটা দাঁড়াবে, এ দেখো এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে তোমার থ্যালামাইড। হয়ে গেল। এটাকে যদি তোমার কী করা হয়, Br2KOH দেওয়া হয়, Br2KOH হিট, তাহলে তোমার হফম্যান ডিগ্রেডেশন, এটা যেটা তোমার তৈরি হবে সেটা হচ্ছে তোমার COOH, আর এটা হচ্ছে তোমার NH2। এটার নাম হচ্ছে তোমার অ্যানথ্রালিনিক অ্যাসিড। ক্লিয়ার? এই অ্যানথ্রালিনিক অ্যাসিড তৈরি হয়। তাহলে তোমার এ দেখো, এখান থেকে অ্যানথ্রালিনিক অ্যাসিড কী করে মানলো না, থ্রো দিস রুট। ঠিক আছে, এটা পড়ে পরীক্ষা, ভেরি ইম্পর্ট্যান্ট। এবার কোথায় কীভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেবে গড নোস, বাট অর্গানিক কেমিস্ট্রির মজা হচ্ছে এটাই, ইফ ইউ নো ইচ অ্যান্ড এভরি স্টেপ মানে তুমি এই ফাংশনাল গ্রুপ চেঞ্জ, যে এই ফাংশনাল পার্টিকুলার গ্রুপকে Br2KOH দিলে পারে এই ফাংশনাল গ্রুপ তৈরি হয়, বাই ফাংশনাল গ্রুপ। এখানে এবার ন্যাপথালিন লেগে থাকুক না অ্যান্থ্রাসিন লেগে থাকুক, আই ডোন্ট কেয়ার। ওকে, তো এই স্টেপগুলো তোমাকে মনে রাখতে হবে। আর এটা পরীক্ষা পড়ে কিন্তু বারবার বলছি, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশন। এবার তুমি আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে তোমরা ধরো ন্যাপথালিন, তো এটাকে যদি সোডিয়াম ইথানল দেওয়া হয়, সোডিয়াম ইথানল কী করে, বার্চ রিডাকশন করে। এই বেঞ্জিনের ক্ষেত্রেও আমরা দেখেছি, এখানেও সেম জিনিসই হবে। সেখানে কী হবে না, এই একটা রিং ইনট্যাক্ট থাকবে আর একটা রিংয়ে এরকম রকম তৈরি হবে। হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এবার এটাকে যদি তুমি হাইড্রোজেন আর প্লাটিনাম অথবা নিকেল হাইড্রোজেন যদি হিট করি, ঠিক আছে, তাহলে এটা কী হবে, পুরোটা একদম ডবল বন্ড করলে সব হাইড্রোজেনেশন হয়ে যাবে। যে সিম্পল তোমার এটাকে বলা হয় ডেকালিন, না 10টা কার্বন আছে বলে ডেকালিন। তো এই মোটামুটি গেল আমার হচ্ছে রিয়াকশন তোমার এর। আর বাকি দেখে নেবে 2-4টে, আমি সব রিয়াকশান তো করাচ্ছি না, করালে বেমতলব তোমার লেন্দি হয়ে যাবে এই চ্যাপ্টারটা। আর এত লেন্দি খুব দরকার নেই, তোমরা নিজেরাই পেরে যাবে, খুব সিম্পল সব জিনিস। ঠিক আছে, এবার আমি অ্যানথ্রাসিনটা একবার বলে দিই যে সিনথেসিস কী কী প্রসিজিওর আছে। হ্যাঁ, আর একটা রিয়াকশন তোমার এর সঙ্গে দিতে পারে, যেটা আরেকটা বলা খুব দরকার। সেটা হচ্ছে এই যে ফার্স্ট স্টেপটা তোমরা করেছো না, এই যে ফার্স্ট স্টেপটা রিয়াকশন করেছো, ঠিক আছে, এই যে স্টেপেরটা হয়েছে, এই রিয়াকশানটার সঙ্গে ইন অ্যাডিশন উইথ দ্যাট, এটার সঙ্গে কী করে দিলো, নেক্সট যেটা বললো তোমার ওটা কী বানলো, ওটা কি না, এ দেখো এই হচ্ছে তোমার যে বেনে গেল রিয়াকশানটা, এর সঙ্গে তোমার কী করে দেবে, যে বিউটারাইন করে দেবে অ্যাড, দিয়ে করে দেবে হিট, দিয়ে ডিল সেলটা রিয়াকশান বলে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার 4n সিস্টেম, আর হচ্ছে তোমার হচ্ছে 2 পাইলের 4n পাই সিস্টেম, এটা হচ্ছে 2 পাই সিস্টেম। তো এটা হলে পরে তোমার হিট দিলে পরে হিটের পেছনে সেটা সাইকেলাইজেশন হবে। আর সাইকেলাইজেশনটা কেমন করে হয়, আর এই যে প্রসেসটা না, এটাকে বলা হয় ডিল সল্টার রিয়াকশন। ভেরি ইন্টারেস্টিং প্রসেস আর ভেরি ইম্পর্ট্যান্ট প্রসেস অলসো। মানে এই অর্গানিক সিনথেসিসে এই প্রসেসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো এটাকে হটাও। এবার দেখো, যেই হিট দেবো না, তখন কেসটা যেটা হবে, এই ডবল বন্ডটা এখানটা মারবে, এই ডবল বন্ডটা এখানে মারবে, এই বাই বন্ডটা এখানে মারবে, মারলে তোমার যেটা বানবে সেটা হচ্ছে এরকম। ঠিক আছে,
এই বেনে গেল, তাহলে এইখানে ডবল বন্ড হলো, আর এই রিংটা যেমন ছিল তেমন, এইটা তোমার কিটোনে যেমন ছিল তেমন। ওকে, এবার এই যেটা বেনে গেল এটাকে আর কিছু না, যদি আমি দেখো এই দিকে রিংটাকে অক্সিডাইজ করি, CrO3 দিলে অক্সিডেশন হয়ে যাবে, ঠিক আছে, CrO3 দিলে অক্সিডেশন হয়ে যাবে, অক্সিডেশন হলে তোমার ওইটা তোমার ডবল। আর এ ব্যাপার হচ্ছে ভাই, কিছু কিছু ক্ষেত্রে সবসময় লজিক খুঁজলে হবে না। অর্গানিক কেমিস্ট্রিতে তোমাকে রিয়েজেন্ট মুখস্থ করতে হবে। যদি রিয়েজেন্ট মুখস্থ করতে না পারো, কপাল কষ্ট আছে। ওকে, ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য রিয়েজেন্ট, নাহলে কিন্তু সমস্যা। এটা হয়ে গেল। এরপরে এটাকে আমরা যদি জিঙ্ক ডাস্ট দিয়ে ডিস্টিলেশন করি, জিঙ্ক ডাস্ট আর ডিস্টিলেশন করি, ডিস্টিলেশন করলে তোমার এই দুটো একদম ওইচ হবে, ওইচ থেকে উঠে পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে একদম সিধা ফাইনাল হচ্ছে তোমার প্রোডাক্ট হচ্ছে অ্যানথ্রাসিন। ঠিক আছে, এটা হয়ে যাবে ফাইনাল প্রোডাক্ট। বাস, বাকি এই ছোটোখাটো স্টেপগুলো মনে রেখো। আর দেখবে একটা রিয়েজেন্ট আর একটা রিয়াকশান আসে কি, সেই ফ্রিলিক্রাব রিয়াকশান করলে ওটা দিয়ে একটা বানে তোমার অ্যানথ্রাসিন, ও সেম জিনিস, আর কিছু নাই। আর এর রিয়াকশান আমি বেশি দেখাবো না, তার কারণ হচ্ছে এর যা ওটার তোমার ন্যাপথালিনের যা রিয়াকশান হয়, এই রিয়াকশান সেম হয়। শুধু একটা কথা মাথায় রাখবে, এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে 9 and 10 পজিশন, ওই ক্ষেত্রে যেমন তোমার কী বললে ন্যাপথালিনের ক্ষেত্রে যেমন আলফা এবং বিটা পজিশন ছিল না রিয়াক্টিভ, এই ক্ষেত্রে তোমার 9 and 10 মানে হচ্ছে এই দুটো রিয়াকশান, এই দুটো স্টেপ, এই 9-এ অথবা 10-এ, এই দুটোতে তোমার রিয়াকশান হবে। আর রিয়েজেন্ট, অল রিয়েজেন্ট আর সেম। ওকে, সমস্ত রিয়েজেন্ট সেম, যেমন যেমন করো। তো অ্যাসাইলেশন হলো এখানটায় হবে, নাইট্রেশন হলো এখানে হবে, সালফোনেশন হলো এখানে হবে, ব্রোমিনেশন হলো এখানে হবে, সব হচ্ছে 9-10 পজিশনে। ক্লিয়ার? চলো, আমি আর বিশেষ যাচ্ছি না। আর রিয়েজেন্ট তো আমরা জানি, অ্যাসাইলেশন, অ্যালকালেশন, তোমার নাইট্রেশন, সব রিয়েজেন্ট সেম জিনিস। এটা একবার দেখে নেবে। সালফোনেশন শুধু একমাত্র ইন্টারেস্টিং ফিচার হচ্ছে সালফোনেশন কনসেন্ট্রেশন H2SO4 দিলে হয়। ওই সালফোনেশন হয় তোমার এই 1-এ অথবা 2-এ, সেই ক্ষেত্রে 9-10-এ হয় না। এর লজিক আমার জানা নেই কি এর লজিক। ওকে, তো এটা মুখস্থ করে নেবে, বাস, বাকি এটুকুই। আর একটা ইন্টারেস্টিং ফিচার্স আর তোমার রয়েছে, এটা মাঝে মাঝে আমরা ইউজ করি তোমার এতে, ওই রিয়াকশান ক্যাভেঞ্জিংয়ে। সেটা কী জিনিস, যেমন কোথাও ধরো যে রিয়াকশান একটা তোমরা পড়েছো মেকানিজম স্টাডির ক্ষেত্রে, একটাই মাত্র রিয়াকশনের মেকানিজম স্টাডির ক্ষেত্রে এটা ইউজ হয়। যেমন ধরো এখানটা আছে তোমার ব্রোমিন, এখানে আছে ধরো আয়োডিন। ওকে, এরপর দেখা গেলো আমি এটা কী করলাম, ম্যাগনেসিয়াম ড্রাইএথার দিলাম। ম্যাগনেসিয়াম ড্রাইএথার দিলে কী হবে, এইখানে তোমার এমজিটা লাগবে, যে অ্যালকালি ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মানে গ্রিনার তৈরি হলো। এবার এই গ্রিনারটা হাইলি আনস্টেবল, কী হয়, এখানে পুশ করে আয়োডিনটা বেরিয়ে যায়, দিয়ে তোমার হয় বেনজাইন। এবার এটা যে বেনজাইন তৈরি হয়, কোনো একটা মেকানিজমের মাঝখানে যে বেনজাইন তৈরি হচ্ছে, এবার যেই আমি এটা যদি সিস্টেমে আমার অ্যানথ্রাসিন থাকে না, সিস্টেমের মধ্যে যদি অ্যানথ্রাসিন থাকে, ও কী করে, এই বেনজাইনের সঙ্গে রিয়াকশান করে তুরন্ত। এই যে মাঝের ডবল বন্ড আসে না, এই যে মাঝের ডবল বন্ড বেঞ্জ রিংটা যেটা রয়েছে, এটা ডাইন হিসেবে কাজ করে। আর ডাইন হিসেবে কাজ করলে তখন এটার সঙ্গে রিয়াকশান করে, ডাইন হিসেবে কাজ করে, এটা হচ্ছে তোমার ডাইনোফাইল। ওকে, তো এই দুটোর সঙ্গে রিয়াকশান করে তোমার একটা রিং ফর্মেশন করে। আর এটা পরীক্ষা মাঝে মাঝে পড়ে। তো এটা কেমন করে হয় মেকানিজমটা, এটা বেনজাইনের সঙ্গে হয়। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমার, আর এই যে অ্যানহাইড্রাইডটা, এটার নাম হচ্ছে তোমার সাকসিনিক অ্যানহাইড্রাইড। এই সাকসিনিক অ্যানহাইড্রাইডের সঙ্গে হয়। তো এই দুটো আমরা একবার দেখে নিই কেমন করে কী করে রিয়াকশন। এটা দিয়ে দেখালে হয়ে যাবে সাকসিনিক অ্যানহাইড্রাইড। এইটা গিয়ে তোমার প্রথমে এখানে মারে, এই বন্ডটা এখানে মারছে। চলো কাছাকাছি নিয়ে এসে করে রিয়াকশন, না সব গোলমাল হয়ে যাচ্ছে পুরো। ঠিক আছে, ধরো এই হচ্ছে আমার অ্যানথ্রাসিন। ঠিক আছে, এবার এই ধরো তোমার অ্যানাইড্রাইড। ওকে, এবার এই কার্বনটা দিয়ে এখানটা মারলো, এই বনটা এখানে মারলো, আর এই বনটা খুলে গিয়ে তোমার এই কার্বন মারলো। তাহলে দেখতে কেমন লাগবে প্রোডাক্টটা তোমার তৈরি হবে ঠিক এইরকম। এরকম এই চলে গেল, এই বনটা পুশ করে গেছে, মানে এটা এখানে, মানে দুটো আলাদা আলাদা বেঞ্জিনিং। আর এই কার্বনের সঙ্গে এটা এইখানটা দিলে হবে না। ওকে, এই আর এখানটা হচ্ছে তোমার অ্যানাইড্রাইড, এইগুলো তোমার অ্যানাইড্রাইড। ওকে, সো এরকম একটা প্রোডাক্ট ফর্ম করবে। তো এখানে কি হচ্ছে যে
এই মাঝের যে এটা মানে এত উইক রেজনেন্স হয় কি এটা ডাইন হিসাবে ইউজ হয়। ক্লিয়ার? তো এই একটা রিয়াকশান আছে। সিমিলারলি সেম থিং হয়। এবার এটা যদি তোমার বেনজাইন হতো তাহলে সিম্পল হতো, এর সঙ্গে রিয়াকশন করে এই পোর্শনটা তোমার বেনজিনিং হতো, আর কিছু নয়। তো এই দুটো রিয়াকশান এক্সট্রা রিয়াকশান যেটা তোমার ন্যাপথালিন ক্ষেত্রে হয় না, এই অ্যানথ্রাসিনের ক্ষেত্রে হয়। এটা একবার দেখে নিও। আর বাকি মোস্ট অফ দ্য কেসে সেম টাইপের রিয়াকশান, আমি এক্সট্রা কিছু বলছি না। আর নেক্সট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ফেনান্থিলিন। আচ্ছা, আর এর একটা সিনথেসিস তোমার এরকম হতে পারে, যেমন ধরো এই ধরো বেনজিন, তো বেনজিনের সঙ্গে তোমার আমি থ্যালিক অ্যানহাইড্রাইড, সিনথেসিস জাস্ট থ্যালিক অ্যানহাইড্রাইড, একে যদি আমি ElCl3 দিই, অ্যানহাইড্রাস ElCl3 দিই, মানে ফিলিক ক্র্যাপ করি, তাহলে কী হবে? প্রথমে তোমার এখানটা রিয়াকশন হবে ফিলিক ক্র্যাপ অ্যাসালেশনের মতো সেম টাইপের রিয়াকশন দিয়ে প্রোডাক্টটা কী ফর্ম হবে? এরকম। এটা হচ্ছে তোমার একদম সিরো বলেই হয়ে যাবে, ঠিক আছে? এই 1 নম্বর ElCl3 2 নম্বর H3+ করে আমি করে দিচ্ছি, ঠিক আছে? এ হয়ে গেল। যে তারপরে যদি আমি PPA দিই, পলিফসফরিক অ্যাসিড, এখানে সাইক্লাইসেন, বা PPA দেওয়ার দরকার নেই, যখন আমি H3+ হিট যদি দেওয়া হয় না, H3+ হিট ইন প্রেজেন্স অফ লিটল বিট অফ অ্যাসিডের প্রেজেন্সে এর সাইক্লেশন হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে, সাইক্লেশন হচ্ছে তোমার থার্মোডাইনামিক্যালি মোর ফেভারেবল। যদি দুটো ফাংশনাল গ্রুপ কাছাকাছি থাকে, একটু হিট কিছু একটা পেলেই ও সাইক্লাইজ করে যাবে। এটা থার্মোডাইনামিক্যালি মোস্ট ফেভারেবল হয়, তার কারণ হচ্ছে এন্ট্রোপিক্যালি ফেভারেবল হয়। ডেল্টা এস অলওয়েজ পজিটিভ। তো এই ফর্ম করে গেল। এবার এটাকে যদি জিঙ্ক ডাস্টের ডিস্টিলেশন করি, এ তোমার কী হয়ে যাবে? অ্যানথ্রাসিন হয়ে যাবে। ওকে, তো এটাই ব্যাপার। আর একটা ইন্টারেস্টিং ফিচার্স যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যদি এই রিয়াকশানটা, যদি ধরো রিয়াকশানটা আমি এখানে দেখো, এখানে আমি বেনজিন থেকে স্টার্ট করেছিলাম, একদিকে বেনজিন আর একদিকে নিয়েছিলাম আমি কি না, এটা হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। তখন হচ্ছে এটা থ্যালিক অ্যাসিডের করসপন্ডিং অ্যানহাইড্রাইড। এই যে COOH, এটাকে বলা হয় থ্যালিক অ্যাসিড। ক্লিয়ার? এটা হচ্ছে থ্যালিক অ্যাসিড। তো এর করসপন্ডিং অ্যানহাইড্রাইডটাকে বলা হবে থ্যালিক অ্যানহাইড্রাইড। এবার কেস হচ্ছে যদি আমি ধরো বেনজিন থেকে না স্টার্ট করে আমি ন্যাপথালিন থেকে স্টার্ট করলাম, আর যে অ্যানহাইড্রাইড নেবো সেটা নেবো আমি এটা। ওকে, এবার যদি রিয়াকশানটা করি তাহলে কেসটা কী হবে? তো এটাকে আমি ElCl3 দিলাম, অ্যানহাইড্রাস ElCl3 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমার H3+। কেসটা কী হবে? অ্যাসালেশন হবে ডেফিনেটলি। এবার কী হতে পারে? আলফা অ্যাট্রাক্ট হতে পারে অথবা বিটা অ্যাট্রাক্ট হতে পারে। দুটো আমি আলাদা আলাদা করে দেখি একবার। যদি আলফা অ্যাট্রাক্ট হয় তাহলে দেখতে কেমন হবে? এরকম CO CH2 COOH, এটা হলো। আর যদি বিটা অ্যাট্রাক্ট হয় তাহলে দেখতে কেমন হবে? এরকম CO CH2 COOH। ক্লিয়ার? এই দুটো হলো। এবার দেখো, এই ক্ষেত্রে যদি এটা স্ট্রাকচার A হয় আর এটা যদি স্ট্রাকচার B হয়, স্ট্রাকচার A এর ক্ষেত্রে ভাই সাইক্লেশন তো এটা দিয়ে হবে, তাই না? কম্পালশন, এ তো কোনো রাস্তাই নাই, এটা দিয়ে সাইক্লেশন হবে। তো এটা দিয়ে যদি সাইক্লেশন হয় তাহলে তোমার কী হবে? ফাইনাল প্রোডাক্ট। সাইক্লেশন মানে অটোমেটিক যদি না হয়, আমি হিট করে অন্য কোনো রিয়েজেন্ট দিয়ে যদি করি, ফাইনালি এরকম হবে। এরপর আমি সাবসিকুয়েন্টলি 2-3টে রিয়েজেন্ট দিলাম, দিয়ে ফাইনাল জিঙ্ক ডাস্ট দিয়ে হিট ফিট করলে পারে, আর ফাইনাল প্রোডাক্টে কী দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে সেটা নাম হচ্ছে তোমার ফেনান্থিলিন। ওকে, সেটা কেমন দাঁড়াবে? এরকম। এটা হচ্ছে তোমার ফেনান্থিলিন। এবার যদি স্ট্রাকচার, যদি এই স্টেপে স্ট্রাকচার বিটা ফর্ম করে, স্ট্রাকচার বিটা যদি ফর্ম করে, বিয়ের হাতে কিন্তু দুটো অপশন। একটা হচ্ছে তোমার এই রাস্তা দিয়ে সাইক্লেশন হতে পারে, আর একটা হচ্ছে এটা এইভাবে না লিখে এমনি করে ঘুরিয়ে লিখলাম, ঘুরিয়ে লিখে বিয়ের সঙ্গে হতে পারে। লিখেই দেখা যায় একবার। ধরো এটাকে আমি এরকম করে এভাবে লিখতে পারি, এরকম, অথবা আমি এরকম করে লিখতে পারি।
ওয়েট, ঠিক আছে। এবার যদি দেখো এটার সঙ্গে যদি এ সাইকেলাইজেশন করে, আর একবার হলো দেখো এই স্ট্রাকচারের ক্ষেত্রে, তাহলে এটার সঙ্গে যদি সাইকেলাইজেশন করে তাহলে যেটা তৈরি হবে সেটা ফার্দার রিয়াকশন করলে তৈরি হবে ফেনান্থ্রিন। আর যদি এটার সঙ্গে সাইকেলেশন করে তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার অ্যানথ্রাসিন। ফার্দার রিয়াকশন করলে তোমার কী তৈরি হবে অ্যানথ্রাসিন। কিন্তু ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে অলওয়েজ এই আলফাতেই তোমার কী হবে সাইকেলেশন হবে, কখনও এই দিকে তোমার সাইকেলেশন হবে না, বিটাতে সাইকেলেশন হবে না, বিকজ ওই সেই রিং ফর্মেশনের গল্প, ঠিক আছে। ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা বেশি স্টেবল, মোর দ্য ট্রানজিশন স্টেট স্টেবল, মোর দ্য ওই তোমার রিয়াকশনটা সেই দিকে প্রসিড করবে। তো অলওয়েজ অ্যানথ্রাসিন তৈরি হয় না, অলওয়েজ ফেনান্থ্রিন তৈরি হয়। অ্যানথ্রাসিন কখনও ন্যাপথালিনকে এই অ্যানহাইড্রাইড দিলে, ন্যাপথালিনকে তোমার অ্যানহাইড্রাইড দিয়ে ট্রিট করলে পারে কখনো তুমি অ্যানথ্রাসিন পাবে না, অলওয়েজ যেটা পাবে সেটা হচ্ছে ফেনান্থ্রিন পাবে যে কোনো রাস্তা দিয়ে। এটা একটা মাথা রেখো। আর একটা ইন্টারেস্টিং রিয়াকশন হচ্ছে তোমার এর ক্ষেত্রে, ন্যাপথালিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি এইখানটা ওইস থাকে না, একে যদি তুমি অ্যামোনিয়াম সালফেট NH4 এর সঙ্গে যদি তুমি 150 ডিগ্রি অ্যারাউন্ড তাপমাত্রা হিট করো, তাহলে তোমার কী তৈরি হবে, এইখানটায় অ্যামিন তৈরি হবে NH2। এই যে নেম রিয়াকশন না, এটাকে বলা হয় বুচারার রিয়াকশন। এটা ভেরি ইন্টারেস্টিং রিয়াকশন। এর আমি লম্বা চড়া 8-9টা স্টেপের তোমার মেকানিজম আছে, আমি মেকানিজম অত যাচ্ছি না, তোমরা পারলে সচিন ঘোষের দেওয়া আছে, ঠিক আছে, সচিন ঘোষের দেওয়া আছে তোমরা একবার দেখে নিও। যদি কোনো পার্টিকুলার স্টেপ তোমাদের মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছে না, তখন আমি পরে ভেঙে বলবো, ওকে। বাকি আর কিছু নয়। আর হ্যাঁ, তোমার দেখো এর ক্ষেত্রে না সিলেবাসে ছিল ফেনান্থ্রিন ছিল, ফেনান্থ্রিনের ক্ষেত্রে শুধুমাত্র সিনথেসিস ছিল, কোনো রিয়াকশন ছিল না। এক্ষেত্রে আমি নাম্বারিংটাকে করে নিই, ফেনান্থ্রিনটাকে আমি এরকম করে লিখতে পারি, এরকম, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই হচ্ছে ফেনান্থ্রিন। এর যদি নাম্বারিং করি, নাম্বারিং ঠিক দাঁড়াবে ঠিক এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এর ক্ষেত্রেও যেমন অ্যানথ্রাসিনে ছিল 9-10 পজিশনটা রিয়াক্টিভ, এর ক্ষেত্রেও ভাই 9-10 পজিশনটাই রিয়াক্টিভ। তার কারণ হচ্ছে 9 এবং 10 পজিশনে যদি তোমার অ্যালকাইলেশন হয়, অ্যাসাইলেশন হয়, সালফোরেশন কুচবি হয়, টেনশন স্টেটের মধ্যে দিয়ে কী যেতে হবে, এদিকে একটা বেঞ্জিনিং পড়ে থাকবে, এদিকে একটা বেঞ্জিনিং পড়ে থাকবে, যার এনার্জি হচ্ছে তোমার 36 মাল্টিপ্লাইড বাই 2 সমান হচ্ছে 72 কিলো ক্যালোরি, যেটা হচ্ছে রেজোনেন্স এনার্জি কার ক্ষেত্রে, টেনশন স্টেটের ক্ষেত্রে। সো 9 অথবা 10 এই দুটো পজিশনে তোমার যদি ইলেকট্রোফিলিক অ্যাটাক হয় তবেই তোমার হবে, সেটা স্টেবল হবে। তো অলওয়েজ যে কোনো ইলেকট্রোফাইল দিয়ে রিয়াকশন করলে 9-10 তোমার সাবস্টিটিউটেড করসপন্ডিং ফাইনাল প্রোডাক্ট তুমি পাবে। এখন কেস হচ্ছে এর শুধু সিনথেসিস চেয়েছে, এর সিনথেসিস একটা ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে যেটা আমাদের ইন্ডিয়ান লোকের করা, নাম হচ্ছে তোমার বর্ধন সেনগুপ্তা সিনথেসিস, বর্ধন সেনগুপ্তা সিনথেসিস, ঠিক আছে। এটা একবার দেখে নিও। এই বিশেষ কিছু নয়, অনেকগুলো ছোটো ছোটো স্টেপস আছে, আমি আর অত কিছু দেখাচ্ছি না। সেটা হচ্ছে প্রথমে বলে দিই একবার অল্প করে, যে প্রথমে কী করেছে না, ফিনাইল বোমাইড নিয়েছে, হ্যাঁ, এটাকে কী করেছে, ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিয়ে PH MgBr বানিয়েছে, এটার সঙ্গে একটা ইপোক্সাইড রিয়াকশন করেছে, ইথিলিন ইপোক্সাইড। তাহলে কী হবে, সিম্পল ব্যাপার, পিএইচটা কী হবে, এখানটা মারবে, এই দিকটা উঠে যাবে, দিয়ে কী তৈরি হচ্ছে, PH CH2 ও MgBr, ওকে। এবার এটাকে HBr দিয়ে হিট করলে পরে তোমার যেটা দাঁড়াচ্ছে PH CH2 OH প্রথমে হবে, তারপর ওটা ফের প্রোটনেশন হবে, বিআর দিয়ে হিট করবে, ওখানে কী হয়ে যাবে, বিআর হয়ে যাবে। তাই এটা দাঁড়ালো আমার একটা প্রোডাক্ট, ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট। আর একটা রিয়াকশন করেছে, এটা কি না, এই সাইক্লোহেক্সানন নিয়ে এসে দিয়ে তোমার ইথাইল অক্সালেট CO2 ET, ঠিক আছে। আর এদিকে নিচে সোডিয়াম ইথোক্সাইড আর ইথানল মিডিয়াম দিয়ে হিট করলে কী হবে, এখানে প্রথম প্রোটনেশন হলো, এখানটা মারলো, উঠলো, ব্যাক করলো, বেরিয়ে গেল, গিয়ে তোমার যেটা দাঁড়াচ্ছে
এরকম, তারপর CO2 এটাকে যদি একটু এক্সেস হিট করা হয় না, এখান থেকে কার্বন মনোক্সাইড বেরিয়ে চলে যায়। তো কার্বন মনোক্সাইড বেরিয়ে চলে গেলে যে দাঁড়াবে সেটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে তোমার এরকম CO2, ঠিক আছে। এই হয়ে গেল আমার একটা প্রোডাক্ট। এবার তোমার কী করেছে, এটার সঙ্গে এইটা প্লাস আগে প্রথমে যেটা বানিয়েছিলাম PH CH2Br, এটাকে কী করছে মেটালিক পটাশিয়াম দিয়েছে। মেটালিক পটাশিয়াম কী হচ্ছে হাইলি বেসিক। ও কী করবে, এখান থেকে প্রোটন একটা নেবে, নিয়ে এটা কী হবে SN2 রিয়াকশন করবে, এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার যেটা দাঁড়াচ্ছে দেখো এরকম, এইটাকে আমি ভেঙে লিখছি, এটাকে ভেঙে লিখলে তোমার হয় এরকম PH CH2 দিয়ে তোমার রিয়াকশানটা কী হয়েছে না, এইটার সঙ্গে রিয়াকশন এইটার সঙ্গে হয়ে গেছে তোমার সরি এটা তো সাইক্লোহেক্সান, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তোমার সাইক্লোহেক্সান, ওকে। তো এটা রয়েছে তোমার কিটোন, আর এইখানটা রয়েছে তোমার CO2 হয়ে গেল। এবার এটাকে দিয়েছে তোমার 1 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন KOH। তো কনসেন্ট্রেশন KOH দিলে কী হবে, COOEটা তোমার COOH হবে। 2 নম্বর হচ্ছে তোমার HCl দিয়ে হিট করলেছে, তার মানে এটা অ্যাসিড বেনেছে। অ্যাসিড বানার পরে কী হবে, অ্যাসিডে দেখো বিটা কিটো অ্যাসিডের একটা ফান্ডা হচ্ছে যদি কোনো অ্যাসিডের বিটা পজিশনে, মানে এইখান এটা আলফা হচ্ছে না বিটা হচ্ছে, ওকে। এটা যদি অ্যাসিড হয় একটা না, এখানে যদি অ্যাসিড হয় মানে COH, এরকম এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে আলফা পজিশন, এটা হচ্ছে বিটা পজিশন। তো এটা অ্যাসিড, এটা হচ্ছে আলফা পজিশন, আর এটা হচ্ছে তোমার বিটা পজিশন। বিটা কিটো অ্যাসিড হলে একে হিট করলে সবসময় কী হবে, বাই ডিফল্টার 6 মেম্বার সুন্দর ট্রানজিশন স্টেট দিয়ে তোমার কী হবে ডিকার্বক্সিলেশন হবে, দিয়ে তোমার যেটা বানবে সেটা হচ্ছে এরকম এনল হলো। এনলটা হচ্ছে ফার্দার টোটোমারাইজ করে গিয়ে এটা হচ্ছে তোমার কিটো, ওকে। তো এই সেম জিনিসটা তোমার এখানে ঘটেছে। এখানে প্রথমে তোমার কী দিয়েছে, 1 নম্বর দিয়েছে কনসেন্ট্রেশন KOH, মানে C এটা হচ্ছে তোমার C K বানলো, বানার পরে H3 প্লাস দিলে COH, তারপর হিট করলে বিটা কিটো, এটা রেসপেক্টেড বিটাতে কিটো, তাহলে বিটা কিটো অ্যাসিড বানছে, আর এখান থেকে ডিকার্বক্সিলেশন হচ্ছে, দিয়ে তোমার প্রোডাক্টটা কী দাঁড়াচ্ছে এরকম CH2 এরকম। দেখো ধীরে ধীরে আমরা যাচ্ছি কিন্তু ফাইনাল প্রোডাক্টের দিকে, ওকে। এবার কী হয়েছে, এটা বেনেছে, এটা বানার পর এইটাকে দেখো কী করেছে, সোডিয়াম মেটাল দিয়েছে, আর হচ্ছে ময়েস্ট ইথার দিয়েছে, সোডিয়াম ইথার দিলে কী হয়, এইটা তোমার কিটোটা কী হলো, ওটাকে রিডাকশন করে OH করেছে, ঠিক আছে। সোডিয়াম ময়েস্ট ইথার করলে কিটোটাকে রিডাকশন করে ও করেছে OH, এই দেখো এটা হয়ে গেলো OH। এবার যখনই এটাকে আমি P2O5 দিয়ে হিট করেছি, P2O5 কী করে, P2O সিম্পল ব্যাপার ভাই, ডিহাইড্রেশন করে, মানে এখান থেকে জল নিয়ে নেবে, এখান থেকে জল নিয়ে নিলে এটা দাঁড়াচ্ছে তোমার এরকম, এবার এটাকে তোমার এমনি এটা যেই এরকম বানবে না, তখন বাই ডিফল্ট কী হবে, এখান থেকে সাইকেলেশন হয়ে যাবে, আর সাইকেলেশন হয়ে গেলে প্রোডাক্টটা তোমার লাগবে ঠিক এইরকম দেখতে, ওই P2O5 করে দেবে কাজটা, ঠিক আছে। এখানে অন্য কিছু আর রিয়েজেন্ট দিতে হবে না, এরকম। এবার তোমার দেখো বেনে গেছে স্ট্রাকচার মেন। এবার এটাকে কী করেছে, সেলেনিয়াম দিয়ে হিট করেছে, হিট করলে অ্যারোমেটাইজেশন হয়েছে। এবার অনেক ক্ষেত্রে দেখবে তুমি এই প্যালাডিয়াম, কোথাও ক্ষেত্রে প্যালাডিয়াম চারকোল দিয়েও হিট করা হয়। কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখবো, যেহেতু নেম রিয়াকশন মানে ওই ভদ্রলোক যে স্টেপে যে রিয়েজেন্ট দিয়ে করেছে, আমাকে সেই রিয়েজেন্ট দিয়েই করতে হবে কিন্তু কাজটা, ওকে। তবে এটা প্রপার নেম রিয়াকশন হবে। যদি দেখা গেলো এই স্টেপটা, এটা তো আমরা জানি যে প্যালাডিয়াম চারকোল দিয়ে হিট করলে অ্যারোমেটাইজ করা হয় যে কোনো রিংকে, তো এখানে কিন্তু উনি করেছেন কি না, সেলেনিয়াম দিয়ে অ্যারোমেটাইজ করেছে, তো আমাকে সেলেনিয়াম দিয়েই করতে হবে, আমাকে এটা দিয়ে করলে হবে না। এখানে দেখো এই P2O5 দিয়ে ডিহাইড্রেশন করেছে, এটা না দিলে এটাকে সিম্পল H+ দিলে পরে এখানে তো সাইকেলিং ফর্ম করে যেত, এখানে ডবল বন্ড বেনে যেত। ডবল বন্ড বানার পরে তারপরে যে কাজটা করতাম আমরা, যেমন ধরো এটাকে না, এই P2O5 আমার মনে হচ্ছে আর কি, সিনথেটিক্যালি জানি না আদৌ হবে কি না, তো থিওরিটিক্যাল আমার মনে হচ্ছে এখানে P2O5 দেওয়ার তোমার কোনো দরকারই ছিল না। এটাকে তোমার কি বলে, এই সোডিয়াম ময়েশ্চারাইজার দিয়ে তারপর ওটাকে OH করে তারপর P2O5 দেওয়ার কোনো দরকার ছিল না। আমার এটা সিম্পল মনে হচ্ছে, এটাকে যদি H+ দেওয়া হয়,
এইচ প্লাস দিলে পরে তোমার এখানে ওইচ প্লাস হতো, আর তারপরে ডবল বন্ড দিয়ে এখানটা মারতো, এটা উঠে যেত করে এইখানে তোমার ইনক্লুজিংটা হয়ে যেত। ক্লিয়ার? এটা আমার মনে হচ্ছে। এখন হতে পারে যে রিয়াকশন করতে গিয়ে হয়নি, অনেক কিছু রিয়াকশন করতে গিয়ে হয় কিন্তু, হ্যাঁ মানে এই থিওরিটিক্যালি আমরা যেটা দেখি, এই অ্যারো মেরে দেওয়া ভাই খুব সোজা কাজ। যখনই না ওই পিএইচডি করতে যাবে তোমরা, তখন বুঝতে পারবে যে রিয়াকশন কতটা কঠিন জিনিস। ইটস নট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কি এই যেমন অ্যারো মেরে মেরে করে দিচ্ছে না, এরকম করে হয় না, বহুত চাপের ব্যাপার। তো হতে পারে কোনো ডিফিকাল্টিজ এসেছিলো, ওই জন্য ওই রাস্তাটা অ্যাভয়েড করে এই তোমার এই সোডিয়াম ময়েশ্চারাইজার দিয়ে তোমার এই কার্বনিলটাকে প্রথমে ডবল বন্ড করেছে, তারপর রিয়াকশানে করেছে, হতে পারে মেবি। কারণ আর পেপারে কখনো ওই ফেলিওর স্টেপ লেখা হয় না, সবসময় সাকসেস স্টেপগুলোকে দেখানো হয়, দিয়ে মনে হয় রিয়াকশন করে সোজা। ওকে, তো যাই হোক, এত বেশি ফিলোজফিতে গিয়ে লাভ নেই। তো এই হচ্ছে তোমার মেন ফান্ডা। আর বাকি এই ছোটো মোটো রিয়াকশান যেগুলো আছে তোমরা পারলে পারে একবার দেখে নিও, বাট পারলে পারে নয়, অফকোর্স তোমরা দেখো, বই একবার দেখা খুব দরকার। আমি তো আমার ভার্সনটা বললাম, এখনও হতে পারে যে অনেক ছোটোখাটো জিনিস এড়িয়ে গেছে যেগুলো আরও ইম্পর্টেন্ট। তোমরা যদি কোনো পার্টিকুলার রিকোয়ারমেন্ট থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি ধীরে ধীরে এবার চেষ্টা করবো অর্গানিকটাকে একটা করে চ্যাপ্টার ধীরে ধীরে এরকম করে ক্লোজ করতে। আজকের ভিডিওটা ভেবেছিলাম শর্ট হয়ে যাবে, বাট বহুত লেন্দি হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ